আমরা আজকে শুরু করব হচ্ছে লেকচার 6। মূলত আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ডেস্টিনেশন সিকোয়েন্স ডিসটেন্স ভেক্টর প্রোটোকলটা দেখার চেষ্টা করব। সো একটু আগেও বলতেছিলাম এবং আবার একটু রিভিউ করা, গতদিন আমরা যেটা আলোচনা করছিলাম যে রাউটিং প্রোটোকলগুলো হচ্ছে আমাদের দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে অন ডিমান্ড অ্যাপ্রোচ। আচ্ছা, এবং টেবিল ড্রিভেন অ্যাপ্রোচটাকে আমরা বলি হচ্ছে প্রোঅ্যাক্টিভ, আর অন ডিমান্ড যেটা সেটাকে বলি হচ্ছে রিঅ্যাক্টিভ। আর দেখছিলাম হচ্ছে দুইটার মার্জ একটা ফর্ম যেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড। আচ্ছা, সো নরমালি হচ্ছে এই তিন ধরনের রাউটিং প্রোটোকল পাই। আর এই রাউটিং প্রোটোকলগুলো তৈরির জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডে যে অ্যালগরিদমগুলো কাজ করে সেগুলোকে সাধারণত হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট অ্যালগরিদম। সো এখানে খেয়াল করব, উপরেরটা বলতেছে হচ্ছে প্রোটোকল আর নিচেরটা বলতেছে হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, সো প্রোটোকলগুলো তৈরি হয় হচ্ছে অ্যালগরিদম দিয়ে বা অ্যালগরিদমের উপর ভিত্তি করে হচ্ছে প্রোটোকলগুলো তৈরি। ঠিক আছে, সো আমরা অ্যালগরিদম বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। একই অ্যালগরিদম বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যেমন ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমটা, এটা আমরা অ্যালগরিদম কোর্সে একভাবে দেখি। লিঙ্ক স্টেট অ্যালগরিদমটা ঠিক সিমিলারলি অ্যালগরিদম কোর্সে আমরা দেখি। ঠিক আছে, এইগুলা যেভাবে কাজ করে, যে মেকানিজমে কাজ করে, সেই মেকানিজমটার উপর ভিত্তি করে হচ্ছে আমার রাউটিং প্রোটোকলগুলোকে ডেভেলপ করা, মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করে হচ্ছে এরকম একটা অ্যালগরিদম। যেমন এখানে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম আমরা গতদিনও কিছু আলোচনা করছিলাম, লিঙ্ক স্টেট অ্যালগরিদম একটু আলোচনা করছিলাম। সো ডিসটেন্স ভেক্টরের মধ্যে মূল মেকানিজমটা কি বলা হয়, ইচ নোড মেনটেন্স দ্য ডিস্টেন্স অফ ইচ ডেস্টিনেশন। মানে আমার কাছে যতগুলো ডেস্টিনেশনে আমার যাওয়া পসিবল আমার নেটওয়ার্কে, তাদের প্রত্যেকটার জন্য হচ্ছে আমি কি করব, ডিস্টেন্স ইনফরমেশন আমার রাউটিং টেবিলের মধ্যে মেনটেন করব। আচ্ছা, এবং প্রত্যেকটা নোডই হচ্ছে এই কাজটা করে, একটা রাউটিং টেবিল মেনটেন করে যেখানে কি থাকে, তার থেকে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে ডিস্টেন্স ইনফরমেশনটা সেটা মেনটেন করে, এবং ইমিডিয়েট নেক্সট কার মাধ্যম দিয়ে সে ওইখানে যেতে পারবে সেই ইনফরমেশনটা সে রাখে। উল্টা দিকে লিঙ্ক স্টেটের মধ্যে কি কাজ হয়, লিঙ্ক স্টেটের মধ্যে হচ্ছে ইচ নোড মেনটেন্স এ ভিউ অফ দ্য নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, মানে পুরো নেটওয়ার্ক টপোলজিটা সেই ইনফরমেশনটা রাখার চেষ্টা করে। আবারও মনে করাই দিই দুইটার মধ্যে পার্থক্যটা কি। উপরটা হচ্ছে সে ডেস্টিনেশন গুলো, সেখানে নেটওয়ার্ক টপোলজিতে যতগুলো নোড আছে সবগুলা নোডের ইনফরমেশন নাও থাকতে পারে। ঠিক আছে, শুধুমাত্র যে যে ডেস্টিনেশনে সে যেতে পারে তাদের ইনফরমেশনটা সে রাখে। আর লিঙ্ক স্টেটের মধ্যে হচ্ছে সে পুরো নেটওয়ার্ক টপোলজি ইনফরমেশনটা রাখে, মানে টপোলজির মধ্যে যতগুলো নোড আছে সবগুলো নোডের ইনফরমেশনটা সে হচ্ছে রাখার চেষ্টা করে। লিঙ্ক স্টেট অ্যালগরিদমের উপর লিঙ্ক স্টেট অ্যালগরিদমটা হচ্ছে এইভাবে কাজ করে, আর এটার উপর ভিত্তি করে হচ্ছে যে রাউটিং অ্যালগরিদমটা সে হচ্ছে এইভাবে হচ্ছে এই মেকানিজম নিয়ে হচ্ছে কাজ করে। সো আমরা আজকে হচ্ছে ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদমটা হচ্ছে একটু দেখার চেষ্টা করব। সো ডিস্টেন্স ভেক্টর আমরা যেটা বলে থাকি যে এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম কোর্সের মধ্যে সবচেয়ে পপুলার একটা অ্যালগরিদম হচ্ছে বেলম্যান ফোর্ড। ঠিক আছে, সো এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ডিস্ট্রিবিউটেড বেলম্যান ফোর্ড, যেটা মূলত হচ্ছে রাউটিং প্রোটোকলগুলোর জন্য হচ্ছে ডেভেলপ করা। ঠিক আছে, সো এই ডিস্ট্রিবিউটেড বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা তৈরি। সো ওয়েড নেটওয়ার্কের জন্য এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটাই হচ্ছে আরআইপি প্রোটোকল বা রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা আমাদের ওয়েড নেটওয়ার্কে খুবই ওয়েল নোন একটা প্রোটোকল, আরআইপি প্রোটোকল আমরা ব্যবহার করি। সো এটা হচ্ছে মূলত ডিস্টেন্স ভেক্টর এই অ্যালগরিদমটার উপর ভিত্তি করে। সো আবারও হচ্ছে একটু সামারাইজ করি এখানে কি ঘটনাগুলো ঘটে। বলা এভরি নোড মেনটেন্স এ রাউটিং টেবিল। ঠিক আছে, সো এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো নোড আছে প্রত্যেকেই হচ্ছে তাদের নিজস্ব রাউটিং টেবিল মেনটেন করে। সেই রাউটিং টেবিলের মধ্যে কি থাকে, রাউটিং টেবিল অফ অল অ্যাভেলেবল ডেস্টিনেশন। সে যতগুলো ডেস্টিনেশনে যেতে পারে প্রত্যেকটা ডেস্টিনেশনের ইনফরমেশন হচ্ছে সে তার রাউটিং টেবিলের মধ্যে রাখে। দ্য নেক্সট নোড টু রিচ দ্য ডেস্টিনেশন, মানে ইমিডিয়েট নেক্সট কার কাছে সে প্যাকেটটাকে পাঠাবে যাতে করে সে ডেস্টিনেশনটাতে পৌঁছাতে পারে। ওকে, সো এই ইনফরমেশনটা সে রাখবে অ্যান্ড দ্য নাম্বার অফ হপস টু রিচ দ্য ডেস্টিনেশন, মানে কয় হপে সে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে পারে এই ইনফরমেশনটাও সে রাখবে। তাহলে ইনফরমেশন মূলত রাখে হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে যে ডেস্টিনেশনে যেতে পারে সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার ইমিডিয়েট নেক্সট কার কাছে যাওয়া লাগবে সেই ইনফরমেশনটা, আর হচ্ছে
ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যেতে তার কত হপ লাগবে। হপ মানে হচ্ছে কস্ট, কত কস্টে সে এখানে যাবে। আর সেখানে নোটগুলা কি করে, পিরিয়ডিক্যালি সেন্ড টেবিল টু অল নেইবার্স টু মেইনটেইন টপোলজি অর টু মেইনটেইন দ্য টপোলজি কনসিস্টেন্ট। ঠিক আছে, মানে কি কিছুক্ষণ পর পর, পিরিয়ডিক্যালি মানে হচ্ছে কিছুক্ষণ পর পরই হচ্ছে তারা তাদের যে টেবিলটা আছে, তাদের যে রাউটিং ইনফরমেশনটা আছে, তারা হচ্ছে তাদের নেইবারদের সাথে শেয়ার করে। এর ফলে কি হয়, নেইবাররাও ওই যে নেইবারের কাছ থেকে যে টেবিলটা পাচ্ছে সেখান থেকে নতুন নতুন ডেস্টিনেশনের সম্পর্কে জানতে পারে, যে আমার এই নেইবারটা ওই নতুন এই ডেস্টিনেশনটা যেতে পারে, তার মানে আমিও ওই ডেস্টিনেশনে যেতে পারবো এই নেইবারের মাধ্যমে। সো এইভাবে হচ্ছে তারা নতুন নতুন ডেস্টিনেশনের ইনফরমেশন গুলো পায় এবং তাদের রাউটিং টেবিলগুলোকে আপডেট করে। সো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। সবাই একটু ভালোভাবে খেয়াল করব। এখানে ৩ টা নোড আছে, এ, বি, সি, এবং তাদের করসপন্ডিং রাউটিং টেবিলটাও আছে। এটা খুব সিম্পলিফাইড একটা রাউটিং টেবিল। ঠিক আছে? সো এ নোডের কথা যদি বলি, এ থেকে এতে যাওয়ার জন্য, মানে নিজের কাছে যাওয়ার জন্য তো অ্যাকচুয়ালি তার কোনো কস্ট লাগবে না, ডেফিনেটলি এটা আমরা সবাই বুঝতে পারতেছি। বিতে যদি যেতে চাই, এ থেকে বিতে যদি যাই, সো আমার ডেস্টিনেশন হচ্ছে কে, বি। ঠিক আছে, এখানে কিন্তু এ রাউটারের রাউটিং টেবিলটা দেখতেছি। সো এটা হচ্ছে ডেস্টিনেশন ইনফরমেশন, এটা হচ্ছে নেক্সট অফ ইনফরমেশন, মানে ইমিডিয়েট নেক্সট কার কাছে প্যাকেটটাকে পাঠাতে হবে সেই কলামটা। আর হচ্ছে মেট্রিক, মেট্রিক মানে হচ্ছে কস্ট, এটা মানে হচ্ছে হপ, মানে কয় হপে যাব। ওকে, সো এ থেকে এতে যাওয়ার জন্য কোনো হপ লাগবে না, সো মেট্রিক হচ্ছে 0। নেক্সট হচ্ছে এ নিজেই, ঠিক আছে, সো নিজের কাছে নিজে প্যাকেট পাঠানোর মতো, সো এই জন্য তার মেট্রিক হচ্ছে 0। আর ইমিডিয়েট নেক্সট হচ্ছে নিজেই। এ থেকে যদি বিতে যদি যেতে চাই, এ থেকে বিতে, সো এইখানে কস্ট ইনফরমেশনটা দেয়া আছে, আমাকে এখন এই ইনফরমেশন অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। সো এ থেকে বিতে যাওয়ার জন্য আমার এখানে কস্ট বলা হচ্ছে 1। সো আমি এ থেকে বিতে যেতে চাই, আমার ডেস্টিনেশন হচ্ছে বি। ওকে, সো বি আমার ইমিডিয়েট নেক্সট, তাহলে নেক্সট হচ্ছে বিতে আমি প্যাকেটটাকে পাঠিয়ে দিলে বিতে পৌঁছে যাবে। সো ইমিডিয়েট নেক্সট হচ্ছে বি। আর সেখানে যাওয়ার জন্য আমার কস্ট কত লাগবে, এখানে কস্ট মেট্রিকটা দেয়া আছে 1। সো মেট্রিকটা হচ্ছে 1। আর আমার ডেস্টিনেশন যদি হয় সি, আমি সিতে যেতে চাচ্ছি এ থেকে বিতে। খেয়াল করে দেখি, এ থেকে সিতে যাওয়ার জন্য আমার সরাসরি কোনো পাথ নাই। ওকে, পাথটা আছে কার মাধ্যমে, বি এর মাধ্যমে। ঠিক আছে, সো প্রথম যখন তারা রাউটিং টেবিলটা যখন তৈরি করে, তার কাছে কিন্তু অ্যাকচুয়ালি সি এর ইনফরমেশনটা থাকে না। কেননা তার কাছে শুধু নেইবারের ইনফরমেশনটা থাকে, যে আমার নেইবারকে আমি যখন প্যাকেটগুলো পিরিয়ডিক্যালি আমার নেইবারদের কাছে যখন পাঠাই, তখন শুধু নেইবারের ইনফরমেশনটা পাই। তার মানে তখন শুধু এই 2টা ইনফরমেশন থাকে। সো এই ইনফরমেশনটা যখন পি একটা আপডেট মেসেজ পাঠায়, আমরা একটু পরে দেখব আপডেট মেসেজ কিভাবে ইয়ে করে। সো আপডেট মেসেজটা যখন পাঠায় তখন হচ্ছে সে এই সি সম্পর্কে জানতে পারে, এবং সেটা সাপেক্ষেই কিন্তু এই রাউটিং ইনফরমেশনটাকে ক্যালকুলেট করা হয়েছে। খেয়াল করে দেখি, এই টেবিলটা একটু দেখি। ঠিক আছে, আমি এই জায়গাটা পরে আসতেছি। সো বি এর সাপেক্ষে এখন যদি দেখার চেষ্টা করি, বি থেকে বিতে যাওয়ার জন্য আমার কোনো কস্ট নাই, নেক্সট অফ বি নিজেই, সো কস্ট হচ্ছে 0। বি থেকে যদি এ তে যদি যেতে চাই, ঠিক আছে, সো আমার ডেস্টিনেশন হচ্ছে এ। সো বি থেকে বি, এ হচ্ছে আমার নেইবার, সুতরাং নেক্সট অফ আমার এ, এবং তার কস্ট লাগতেছে হচ্ছে 1। সো মেট্রিক হচ্ছে 1। বি থেকে আমি সি তে ডিরেক্টলি যেতে পারি, কেননা সে আমার নেইবার। একই রকম ভাবে সি হচ্ছে আমার ডেস্টিনেশন, নেক্সট হপ হচ্ছে আমার সি, এক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 2। ওকে, সো বি কিন্তু 2টা জায়গায় যেতে পারে, এবং কিছুক্ষণ পরে বি যখন তার কাছে যে রাউটিং টেবিলটা আছে, এই টেবিলটা যখন এ এর সাথে এবং সি এর সাথে যখন শেয়ার করে, এ তখন সি সম্পর্কে জানতে পারে, সি তখন এ সম্পর্কে জানতে পারে। সো যখন জানতে পারে তখন তারা রাউটিং টেবিলটাকে কিভাবে আপডেট করে এবার সেটা দেখি। সো এ দেখলো এ বি তে যেতে পারে হচ্ছে 1 কস্টে, আর বি বলতেছে সে সি তে যেতে পারে হচ্ছে 2 কস্টে। তাহলে আমি বি তে যদি পাঠিয়ে দিই 1 কস্টে, বি যদি 2 কস্টে যদি পাঠায়, তাহলে আমার টোটাল এ থেকে সি তে যাওয়ার জন্য কস্ট হচ্ছে এই আমার নিজের 1 কস্ট, আর বি থেকে সি তে যাওয়ার জন্য যে 2 কস্ট, টোটাল 3 কস্ট। এই জন্য আমার ডেস্টিনেশন হচ্ছে সি, সি তে আমি যেতে পারি,
কার মাধ্যমে? বি এর মাধ্যমে। আমার কাজটা হচ্ছে বি এর কাছে প্যাকেটটাকে পাঠিয়ে দেওয়া, তারপর বি প্যাকেটটাকে ট্রান্সফার করবে। সো সেই জন্য আমার নেক্সট স্টপ হচ্ছে বি, আর কস্ট হচ্ছে 1 আর 2 3। ঠিক সেম ব্যাপারটাও সি এর টেবিলের মধ্যে দেখেন। এ এর জন্য আমার শুরুতে কিন্তু থাকবে না, শুরুতে কি থাকবে? তার সি এর জন্য সরাসরি সি থেকে সি তে যাওয়ার জন্য কস্ট 0, ম্যাট্রিক হচ্ছে নেক্সট অফ সি নিজেই, ডেস্টিনেশনও সি নিজেই। আর হচ্ছে সে বি তে সরাসরি যেতে পারে, কত কস্ট? 2 কস্ট। আর বি যখন প্যাকেটটা আপডেটটা যখন পাঠায় রাউটিং টেবিল আপডেটটা, তখন সে এ টেবিলটা এ রাউটারটা সম্পর্কে জানতে পারে। এবং ঠিক সিমিলার যেভাবে এর কথা বললাম, ঠিক সিমিলারলি সিও তখন এ সম্পর্কে তার রাউটিং টেবিলটাকে আপডেট করে নেয়। কিভাবে? ডেস্টিনেশন হচ্ছে এ, এতে সে পৌঁছতে পারে কার মাধ্যমে? বি এর মাধ্যমে। তাহলে আমার নেক্সট স্টপ হচ্ছে বি, আর কস্ট হবে কত? সি বি তে পৌঁছতে কস্ট লাগে 2, আর বি এতে প্যাকেটটাকে পাঠাতে কস্ট লাগে 1, তাহলে টোটাল কস্ট হচ্ছে 3। ঠিক আছে? সো এই মুহূর্তে সবার কাছে হচ্ছে এরকম একটা ইনফরমেশন, মানে টোটাল টপোলজির ইনফরমেশন আছে, বা টোটাল যতগুলো ডেস্টিনেশনে যাওয়া পসিবল প্রত্যেকটা রাউটারের কাছেই এই ইনফরমেশন গুলো আছে। যদিও তাদের প্রত্যেকের রাউটিং টেবিল কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখি প্রত্যেকের কিন্তু রাউটিং টেবিল ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, বেশ কয়েকজনের মনে কোয়েশ্চেন এখানে তৈরি হয়ে গেছে। কি কোয়েশ্চেন? একজন একজন করে এখন আস্ক করি। ফরহাদুর রেজা, আনমিউট করে কোয়েশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার ওই যে এ থেকে বি এর কস্ট 1 আর বি থেকে সি এর কস্ট 2 কেন স্যার? এটা একটু কনফিউজ হয়ে এইটা গেছি। টোটালি হচ্ছে, মানে আমরা নরমালি যে এক কস্ট সবসময় দেখে আসছি, হপ মানে হচ্ছে এক, এটা মানে আমাদের সিম্পলিসিটির জন্য। এইটা অ্যাকচুয়াল সিনারিওর ক্ষেত্রে, যেমন আরআইপি প্রোটোকলের ক্ষেত্রে সে হচ্ছে এইটাকে হপ কাউন্ট হিসেবে মেনটেন করে, কিন্তু আবার ওএসপিএফ এর মধ্যে অন্য একটা ডিফারেন্ট প্রোটোকলের মধ্যে কিন্তু সে ওটাকে অন্য একটা ম্যাট্রিক দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? যেখানে কিন্তু আর হপ কাউন্ট থাকে না। ঠিক আছে? তখন সেক্ষেত্রে কিন্তু কস্ট, এক হপের মধ্যে কস্ট কোনো জায়গায় 5 হতে পারে, কোনো জায়গায় 20 হতে পারে। ঠিক আছে? সে অন্যান্য অনেকগুলো প্যারামিটারের সাপেক্ষে হচ্ছে এই হপ না কস্টটা বা মেট্রিকটা ক্যালকুলেশন করে। তার যার মানে জন্য কি এখানে স্যার, তার মানে কি এখানে হচ্ছে যে সি এর আগে দুইটা হোপ আছে, এ আর বি, এটা না না না, সেটাই বলতেছি যে এইখানে হপ বলতেছি না আমরা, কিন্তু এখানে আমরা বলতেছি হচ্ছে মেট্রিক বা কস্ট। ঠিক আছে? স্যার এটা কিভাবে বুঝবো? এটা দেয়া থাকবে, দেয়া এরকম থাকবে? একটা গ্রাফ আপনার দেয়া থাকবে যে এখান থেকে এখানে কস্ট কত সেটা আপনি জানবেন। ঠিক আছে? এখান থেকে এখানকার কস্ট কত সেটা আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে প্রোভাইড করবে। হপ কাউন্ট দিয়ে সেটা কিন্তু আর কাজ হবে না। হপ কাউন্ট হচ্ছে আমাদের ওয়্যার্ড নেটওয়ার্কে আরআইপি প্রোটোকল যেটা, সেখানে হচ্ছে সে হপ কাউন্ট ব্যবহার করে, অন্য কেউ হপ কাউন্ট ব্যবহার করে না। এরকম ভিন্ন ভিন্ন কস্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? মানে আমরা যে এ থেকে বি তে এক হপে যেতে পারে, এজন্য হচ্ছে এক কস্ট, বি থেকে সি তে এক হপে যেতে পারে, সেটাও এক হপ হওয়ার কথা বা সে অনুযায়ী এক কস্ট হওয়ার কথা। আমরা কিন্তু এখানে এসে আর সেই কথাটা বলতেছি না। ঠিক আছে? স্যার মানে র্যান্ডম নাম্বার ইউজ হতে পারে এখানে ম্যাট্রিক্সে? র্যান্ডম নাম্বার না, এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরই হচ্ছে নির্ধারণ করবে যে এই পাথটার কস্ট কত। এখানে কিন্তু আমি এখন হপ কাউন্ট বলতেছি না, এখানে আমি বলতেছি হচ্ছে ম্যাট্রিক বা কস্ট, বি থেকে সি তে যাওয়ার কস্ট কত। ঠিক আছে? তো সেটা সাপেক্ষে হচ্ছে এই জিনিসটা নির্ধারণ হয়ে যাবে। আমরা যখন ক্যালকুলেশন করব, রাউটিং টেবিলটা যখন তৈরি করব, আমার কাছে এই জিনিসটা দেয়া থাকবে, বি থেকে সি তে যাওয়ার জন্য কস্ট কত, সেই কস্ট ইনফরমেশনটা আমার কাছে দেয়া থাকবে। স্যার যদি দেওয়া না থাকে তো? দেয়া না থাকার কোনো কারণ নাই। দেয়া না থাকলে তো আমি রাউটিং টেবিল তৈরি করতে পারবো না। আচ্ছা আচ্ছা। ওকে, ক্লিয়ার কি কথাটুকু? জি স্যার। জি স্যার। রাউটিং টেবিলে আমার এই ইনফরমেশন দেয়া থাকতেই হবে। মানে এটা প্রি ডিফাইন্ড স্যার, তাই তো? প্রি আগে থেকে ডিফাইন্ড বলতে মানে আমরা বুঝাচ্ছি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এটা আগে থেকেই নির্ধারণ করে নেবে। আচ্ছা, ঠিক আছে? তারপরে প্রোভাইড করবে সবাইকে, তারপরে যে সবাইকে যার হ্যাঁ, মতো রাউটিং টেবিলটা তৈরি করবে। রাউটিং টেবিলটা তখন ওইটা অনুযায়ী আমরা তৈরি করব। আচ্ছা আচ্ছা, জি ক্লিয়ার স্যার। কথাটুকু? জি স্যার। জি স্যার। তো এই মুহূর্তে হচ্ছে, আচ্ছা এটার বাইরে আর কোনো কোয়েশ্চেন আছে? সবাই মনে হয় এটা নিয়ে কোয়েশ্চেন মনে হয় অ্যারাইজ হয়েছে। জি স্যার। আচ্ছা, সো আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। আমরা এখানে যেটা বলতেছি, এখানে আমরা হপ কাউন্ট ব্যবহার করতেছি না। ওকে? সো এইটা দ্বারাই হচ্ছে
আগের যে ইনফরমেশনটা আমরা বলতেছিলাম যে এক হপ মানে হচ্ছে এক কস্ট, এই জিনিসটা আমাদের এখানে নালিফাইড হয়ে যাবে, যে এই জিনিসটা নিয়ে আর কোনো কনফিউশনের কারণ নাই। ঠিক আছে, সো এই মুহূর্তে হচ্ছে এ বি সি প্রত্যেকের কাছে হচ্ছে তাদের একটা রাউটিং টেবিল আছে, এবং মোটামুটি নেটওয়ার্কে যে সমস্ত ডেস্টিনেশনে যাওয়া পসিবল প্রত্যেকের কাছে ডেস্টিনেশনের ইনফরমেশন গুলো এবং তার অনুযায়ী তার কস্ট মেট্রিক প্রত্যেকটা রাউটারের কাছে অ্যাভেলেবেল। এখন খেয়াল করে দেখেন তারা তাদের রাউটিং আপডেট গুলো কিভাবে পাঠাবে। ঠিক আছে, মনে করেন কিছুক্ষণ পরে এই জায়গাটায় খেয়াল করে দেখেন কোনো কারণে আমার এই পাথ কস্টটা চেঞ্জ হয়ে গেল। পাথ কস্টটা আগে কত ছিল? 2। আগের স্লাইডে আমরা দেখছিলাম যে এই পাথ কস্টটা ছিল হচ্ছে 2, সেটা এখন লিঙ্ক কস্টের বিভিন্ন কিছু চেঞ্জের কারণে, নেটওয়ার্ক কনজেশন কমে যাওয়ার কারণে, অথবা নতুন একটা বেটার অপশন আসার কারণে আমার এই বি থেকে সি তে যাওয়ার পাথ কস্টটা এখন কমে 1 হয়ে গেছে। ওকে, এখন এই যে নতুন ইয়েটা চেঞ্জটা হয়ে গেল, নেটওয়ার্ক টপোলজির মধ্যে কিন্তু আমার একটা চেঞ্জ হয়ে গেল, এবং এই চেঞ্জটা কার কার মধ্যে হচ্ছে ইনফরমেশনটা প্রপাগেট হচ্ছে বা কে এটাকে ডিটেক্ট করলো। ফর এক্সাম্পল ফার্স্টে এটা বুঝতে পারলো সি। ঠিক আছে, সি হচ্ছে ফার্স্টে এই ইনফরমেশনটা বুঝতে পারলো যে সে এখন বিতে আগে তার যেতে 2 কস্ট লাগতো, এখন তার কস্ট লাগতেছে হচ্ছে 1। ওকে, সো এই জন্য সি যে কাজটা করে, সরি, বি হচ্ছে এই জিনিসটা হচ্ছে ধরতে পারছে ফার্স্টে। সো বি হচ্ছে ব্রডকাস্ট করে এই ইনফরমেশন গুলো তার নেইবারদের কাছে। সো প্রথমে এই পাথ কস্টের চেঞ্জটা বা আপডেটটা বুঝতে পারে হচ্ছে বি। সো সে হচ্ছে তার যে 2টা নেইবার আছে, 2টা নেইবারের কাছে হচ্ছে এই ইনফরমেশনটা দিয়ে হচ্ছে আপডেট প্যাকেটটা পাঠায় বা আপডেট মেসেজটা পাঠায়। সেই আপডেট মেসেজটা কি সবাই একটু খেয়াল করি। সো আপডেট মেসেজটা তার রাউটিং টেবিলটা। ঠিক আছে, আপডেট মেসেজটা হচ্ছে তার রাউটিং টেবিলটা, সেখানে কি কি কোন কোন ডেস্টিনেশনে সে যেতে পারে। ঠিক আছে, নেক্সট অফ ইনফরমেশন কিন্তু না, কোন কোন ডেস্টিনেশনে সে যেতে পারে, তার কস্ট কত লাগে, এই ইনফরমেশনটা হচ্ছে সে তার নেইবারদের সাথে শেয়ার করে। যেমন খেয়াল করেন আমার ডেস্টিনেশন গুলো হচ্ছে এ বি সি, এ বি সি, মেট্রিক হচ্ছে 101, মানে এতে যাওয়ার জন্য 1 কস্ট, বিতে যাওয়ার জন্য 0 কস্ট, সিতে যাওয়ার জন্য 1 কস্ট। এতে যাওয়ার জন্য 1 কস্ট, বিতে যাওয়ার জন্য 0 কস্ট, সিতে যাওয়ার জন্য 1 কস্ট। তার এই যে রাউটিং টেবিলটা আছে, এই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে। নেক্সট অফ ইনফরমেশন সে আর এখানে পাঠাচ্ছে না, কারণ এটা তো তার কাছেই। সো এইটা দিয়ে হচ্ছে সে এখানে এ এর কাছে এই প্যাকেটটা পাঠায়, সি এর কাছে হচ্ছে এই প্যাকেটটা পাঠায়। ওকে, সো এই প্যাকেটটা যখন এ এবং সি এই 2টা রাউটার যখন পায়, তারা তখন কি কাজ করে? তারা তখন দেখে যে এখানে নতুন একটা ইনফরমেশন আসছে বা একটা পাথ চেঞ্জ হয়ে গেছে, আমাকে এখন সেই ইনফরমেশনটা আপডেট করতে হবে। সো এখন একটু খেয়াল করি কোথায় কোথায় আপডেটটা হচ্ছে। আমার এ যে রাউটারটা, এ রাউটারের কাছে আগে কি টেবিল ছিল, সে এতে যেতে পারে সে নিজেই। সো নেক্সট অফ নিজেই, ম্যাট্রিক হচ্ছে 0। সে বিতে যেতে পারে, বিতে যাওয়ার জন্য ডেস্টিনেশন সে হচ্ছে বি, নেক্সট অফ হচ্ছে বি নোডটা, আর কস্ট লাগে কত? 1। আর সে সিতে যেতে পারে, রাইট? সিতে আমরা দেখে আসছিলাম আগের স্লাইডটাতে, সিও তার রাউটিং টেবিলে অ্যাড হয়ে গেছে। সো সে সি ডেস্টিনেশনে যেতে পারে কার মাধ্যমে? বি মাধ্যম দিয়ে। কস্ট ছিল কত? 3, আগে ছিল 3, কেননা এখানে কস্ট ছিল হচ্ছে 2। কিন্তু এখন বি আমাকে আপডেট পাঠাইছে, একটু আগে আপডেটও বি এর কাছ থেকে কিন্তু আমি পাইছিলাম, সি সম্পর্কে আমি ইনফরমেশন বি এর কাছ থেকে পাইছিলাম। এখন বি আমাকে আবার জানাইছে যে এখানে কস্ট আগে 2 দিয়ে যাওয়া লাগতো, এখন 1 কস্টে যাওয়া পসিবল। তাহলে সেই অনুযায়ী এখন এ নোডটা সি ডেস্টিনেশনে যাওয়ার পাথ কস্টটাকে রিক্যালকুলেট করে। সে বিতে যেতে লাগে 1 কস্ট, আর এখন বি থেকে সিতে যেতে লাগে হচ্ছে আরো 1 কস্ট, তার মানে টোটাল এখন 2 কস্ট। ঠিক সিমিলার ব্যাপার, সিও ওই একই আপডেটটা করে। সে এখন এতে যাওয়ার জন্য 1 2 এই টোটাল 2 কস্ট লাগে, যেটা আগে 3 কস্ট লাগতো। আমার মনে হয় রাউটিং আপডেট যখন হয়, সেই ইনফরমেশনটা কিভাবে এক্সচেঞ্জ হয় এবং সেই অনুযায়ী নোডগুলা তাদের রাউটিং টেবিলটাকে কিভাবে আপডেট করে, সেই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, সো সেম ব্যাপার এ নোডের কাছেও
সো দুইটা প্যাকেটই সেম প্যাকেটই হচ্ছে প্রোপাগেট করছে, সেই অনুযায়ী আমরা দুইটা জায়গার কথা বললাম যে আপডেট হলো। আচ্ছা, কোয়েশ্চেন আসছে মাহবুব মুর্শিদ। হ্যাঁ, জি স্যার। স্যার কাইন্ডলি একটু আগের স্লাইডটাতে একটু যাবেন স্যার। আগের স্লাইডটাতে। জি, স্যার ওখানে আমি তো ব্যাক স্লাইডে আপনার চলে গেছে। বলেন। স্যার এখানে তো আপনার যেমন মানে বি থেকে যখন সিতে ছিল তখন ছিল 2। হ্যাঁ তো এখন যেহেতু আমার পরের স্লাইডটাতে একটু যান স্যার, পরের হ্যাঁ, পরের স্লাইডটাতে। স্লাইডে হচ্ছে এক হয়ে গেছে। তাহলে স্যার এখানে 2টা কেটে একটা লিখলাম না কেন স্যার, মানে ওই আগের দুইটার মতো, আগের আর কোন পরেরটার মতো? জায়গায় কোন জায়গায় দুই জায়গায় কেটে এক লিখি নাই? স্যার যেমন এই যে এর জন্য যেমন সি বি, হ্যাঁ আপনার 3 নম্বর যে সি থেকে আপনার কোন জি জি রাউটারটার কথা বলতেছেন সেটা বলেন। সি রাউটার ডান স্যার পাশের যে আমি বললাম, স্যার আমি ফার্স্টে এ রাউটারটার জন্য বলি। ওকে, এ হ্যাঁ থেকে এ আমি রাউটার, হ্যাঁ বলেন। এ থেকে সিতে গেলাম। হুম। তো আমার এখানে কষ্টটা 3 থেকে হলো 2। হ্যাঁ তো এখন তো আমি ওই যে ওখানে স্যার 3 কেটে 2 লিখলাম। হ্যাঁ তো আমি যদি এখন বি রাউটারে আসি স্যার, হ্যাঁ হ্যাঁ, বি তো বি রাউটারে থেকে আসলাম। আমি এখন সিতে যাব, তাহলে আমার আগে ছিল 2, এখন তো হলো 1। এক, তাহলে এখানে তো স্যার আমি কোথাও 2 কেটে 1 লিখিনি স্যার, এটা মানে বললাম। এই আপডেটটা তো বি পাঠাচ্ছে, সে তো অলরেডি এটা আপডেট করে ফেলছে। ও জি স্যার, সে মানে সে সে অটোমেটিক্যালি করছে। সে এটা ডিটেক্ট করছে, মানে এখানে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা কে ধরতে পারছে? সেই চেঞ্জটা ধরতে পারছে বি। জি স্যার। বি চেঞ্জ করে ধরতে পারার সাথে সাথে সে তো তার রাউটিং টেবিলটা আপডেট করে ফেলছে, জি এক স্যার। করে ফেলছে। এই এক হয়ে যাওয়া, এই এক হয়ে যাওয়া মানে কি সে 2 থেকে 1 হয়ে গেছে, তার মানে জি তার স্যার। রাউটিং টেবিল আপডেট হয়েছে। জি স্যার। ঠিক আছে, এই যে জি স্যার। আপডেট হলো এই কথাটাই কিন্তু আমরা আগের স্লাইডগুলোতে বলে আসছি যে পিরিয়ডিক্যালি সেন্ড টেবিল টু অল নেইবারস টু মেইনটেইন দ্য টপোলজি কনসিস্টেন্ট, জি অথবা স্যার। যখনই হচ্ছে আমার রাউটিং টেবিলে কোনো ধরনের চেঞ্জ হয়, আপডেট হয়, তখনই এই আপডেটটা হচ্ছে আমি আমার নেইবারদের সাথে শেয়ার করি। এই সেই ব্যাপারটার কথাই আমরা বলতেছি। বি এখানে সি এর সাথে তার যে লিংক ছিল, জি স্যার। লিংকের কস্টটা চেঞ্জ হয়ে গেছে, সে এটা ধরতে পারছে, সে তার ইনফরমেশনটাকে আপডেট করে নিল। জি এখন স্যার। তার রাউটিং টেবিলটা চেঞ্জ হয়ে গেছে, তার জি মানে কি স্যার। আমার রাউটিং টেবিলটা আপডেট হয়ে গেছে, এই আপডেটটা এখন আমার নেইবারদেরকে পাঠানো দরকার। জি স্যার। সেই জিনিসটাই হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে সি এর কাছে পাঠাইছে, এটা জি স্যার। হচ্ছে এ এর কাছে পাঠাইছে। এই কারণে স্যার আমরা এ আর সি রাউটার মানে কেটে আপডেটটা দেখেছি, বাট আপডেটটা বি যেহেতু দেখাইলাম যে ধরতে তারা জি কিভাবে স্যার। আসলে তাদের রাউটিং টেবিলটাকে আপডেট জি স্যার। করতেছে। কিন্তু বি তো সে ধরতে পারছে, এই কারণে ওখানে আমি কেটে বসাইনি, ডাইরেক্ট বসে এটা যে জাস্ট মানটা। আপনাদেরকে বোঝানোর জন্য যে চেঞ্জটা জি স্যার। কিভাবে হচ্ছে। জি ঠিক স্যার। আছে, যে জি স্যার। রাউটিং টেবিলটা যখন আপডেট পাঠাইলো, আপডেট জি স্যার। পাঠানোর সাপেক্ষে এ কি পরিবর্তন করলো আর সি কি পরিবর্তন করলো, জি আর স্যার। বি তো অলরেডি তার চেঞ্জ করেই ফেলছে। জি ঠিক স্যার। আছে, সে চেঞ্জটা জি স্যার। ধরতে পেরে সেটাকে পরিবর্তন অলরেডি করে ফেলছে, এবং সে যখনই পরিবর্তন করছে তারপরেই হচ্ছে পরিবর্তিত রাউটিং টেবিলটাই হচ্ছে সে তার নেইবারদের সাথে শেয়ার করতেছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ অন্যদের আর কোনো কোয়েশ্চেন? জহিরুল আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, কোনো কোয়েশ্চেন? স্যার আমরা তো মানে নতুন একটা মানে ম্যাট্রিক যখন আসে তখন বি প্রথমে পায়, হ্যাঁ, বাট নতুন এই ভ্যালুটা মানে মিডিয়া হিসেবে কার মাধ্যমে আসে স্যার? প্রথমে যে বি টেবিলে এই কাজটা করে কি স্যার? চেঞ্জটা যে হচ্ছে এটা কার মাধ্যমে চেঞ্জটা হচ্ছে স্যার? এইগুলো সবগুলো হচ্ছে আমাদের ওয়্যারলেস নোড। ঠিক আছে, সো যখনই হচ্ছে আমার লিংক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, লিংক আপডেট হয়ে যাবে, এখানে সি নোডটাই তার পজিশন মনে করেন চেঞ্জ করছে। ঠিক আছে, সি নোডটাই আগে যে পজিশনে ছিল সেখান থেকে অন্য আরেকটু মনে করেন আরো ক্লোজার, সহজভাবে বোঝানোর জন্য বলতে পারি সে আরো কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, সুতরাং সেইটাই স্যার আমি মানে বুঝতে পারিনি স্যার, আমার নতুন যে ভ্যালুটা আসবে হ্যাঁ এটা মানে যে বি প্রথমে জানতে পারে, হ্যাঁ, কিন্তু ভ্যালুটা আসলে মূলত কার মাধ্যমে আসে বা সে এর কাজটা করে কি? এখানে কাজ করার কোনো কিছু নাই। বি আগে মনে করেন 5 মিলি সেকেন্ডে সি এর কাছে প্যাকেটটা পাঠাইতে পারতো, এরপরে বি যখন প্যাকেটগুলো পাঠাচ্ছে সি এর কাছে, সে দেখতে পাচ্ছে সে 2 মিলি সেকেন্ডে প্যাকেটগুলো পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, জি। সো তখন হচ্ছে সে তার রাউটিং টেবিলটাকে চেঞ্জ করে, যে আমি আরো বেটার ওয়েতে এখন সি এর সাথে কমিউনিকেশন করতে পারতেছি, বা সি এর সাথে আমার আগের যে লিঙ্কটা ছিল সেটা আপডেট হয়ে গেছে, সেই সাপেক্ষে হচ্ছে বি তার লিঙ্কটাকে আপডেট করে। ঠিক আছে, সো যে কেউ সেটা ফার্স্টে ধরতে পারে। ঠিক আছে, একই ব্যাপার কিন্তু সি এর জন্য হইতে পারতো, সিও ফার্স্টে এই আপডেটটা বুঝতে পারতো, হইতে পারতো।
ঠিক আছে, যে আমার বি এর সাথে বি নোডের সাথে আমার যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, আমার কস্টটা আগে 1 ছিল এখন 5 হয়ে গেছে, কেননা আমি আগে যে টাইম লাগতো এখন তার চেয়ে বেশি সময় লাগে, সুতরাং আমি কস্টটাকে বাড়ায় দিলাম যে এই দিক দিয়ে আমি যাব না। কথাটা বুঝতে পারলাম কি? এই জন্য আমরা বলছি যে এখানে এখন আর হপ কাউন্ট আমরা এখানে কস্ট হিসেবে বলতেছি না, এই প্যারামিটারগুলো এখন অন্যান্য অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করবে, তার মধ্যে অন্যতম বড় প্যারামিটার হচ্ছে আমি কত সময় নিয়ে হচ্ছে আমি প্যাকেটটা এখানে পাঠাতে পারি, এখানে কনজেশন আছে কিনা, কত সময় লাগে আমি প্যাকেটটা ওই ডেস্টিনেশনে পৌঁছাইতে। ঠিক আর আছে, স্যার এখানে যে মানে এ একটা বি একটা সি একটা, এগুলো কি স্যার এই যে নেইবারস এক নেইবারস থেকে অন্য নেইবারস এ কমিউনিকেশন হবে, সেক্ষেত্রে তার কি মূলত আইপি দ্বারা হবে না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইপি থাকবে? সব আইপি দ্বারা জি। সব আইপি দ্বারা আমরা এখানে হচ্ছে রাউটিং প্রোটোকলের সাপেক্ষে হচ্ছে জিনিসগুলোকে দেখাচ্ছি। আমরা যখন ডিসটেন্স ভেক্টর এবং লিংক স্টেট অ্যালগরিদম গুলো যখন দেখাইছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসগুলোকে আইপি অ্যাড্রেসের সাপেক্ষে দেখাইছিলাম, মনে আছে কিনা আপনাদের? ঠিক আছে, সো সকল কমিউনিকেশন অবশ্যই আমার নেটওয়ার্ক কমিউনিকেশন মানে হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমরা এ নোডকে দেখাচ্ছি বা এ রাউটারকে দেখাচ্ছি, এ রাউটার মানে হচ্ছে এ রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, এ থেকে বিতে যখন কমিউনিকেশন করবে সে একটা আইপি অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন করবে। ঠিক আছে, আমরা সিম্পলিসিটির জন্য হচ্ছে এখানে জাস্ট নোড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, সো নেক্সট হপ মানে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, যে আমি নেক্সট কোন ইন্টারফেস দিয়ে আমি আমার বি রাউটারের কাছে পাঠাবো, সো সেটা অবশ্যই একটা আইপি অ্যাড্রেস দিয়ে হবে। ক্লিয়ার কি? জি স্যার। সো আমরা জাস্ট হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাইড ওয়েতে বোঝার জন্য, ঠিক আছে, কারণ আমি এ যদি বুঝি বি যদি বুঝি তাহলে বি এর যে আইপি অ্যাড্রেস সেটাও আমি বুঝতে পারবো যে এখানে জাস্ট আইপি অ্যাড্রেসটা চলে আসবে। এই জন্য হচ্ছে আমরা এইগুলাকে, কারণ এখানে আমরা কাজগুলা যখন ইমপ্লিমেন্টেশন যখন করি তখন আসলে জিনিসগুলোকে গ্রাফের মতো চিন্তা করি, নেটওয়ার্ক গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গ্রাফের সাপেক্ষে, যেখানে হচ্ছে এক একটা রাউটার হচ্ছে এক একটা নোড আমার ওই গ্রাফের। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চেঞ্জটা কি তাহলে হচ্ছে কমিউনিকেশন লিংক মিডিয়া বা টেকনোলজি এগুলোর কারণে? এগুলোর কারণে জি 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 ঠিক আছে, জি জি। এখানে হপ কস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। আচ্ছা, সেটা যে ডিটেক্ট করতে পারে সে ওটা তার টেবিল আপডেট করে তার নেইবারকে তার নেইবারদের সাথে শেয়ার করবে, জানিয়ে এক্স্যাক্টলি দিচ্ছে। জি রাইট। স্যার, জি জি। ওকে, সো এটা গেল হচ্ছে আপডেট। আমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো বিভিন্ন সিনারিও হতে পারে। এখন খেয়াল করেন পরের সিনারিওটা, নিউ নোড আসছে, নতুন একটা নোড আসছে, কি আসছে? ডি একটা নোড আসছে, এই যে লাস্টের দিকে অ্যাড হয়েছে, ডি নোডটা আমার এই নেটওয়ার্কের মধ্যে অ্যাড হলো। সো ডি নোডটা যে অ্যাড হলো, তো ডি নোডটা অ্যাড হয়েছে মানে কি, সে এখানে জয়েন করার সাথে সাথে হচ্ছে কিন্তু তার এইখানে সে যে এই নেটওয়ার্কের মধ্যে আসছে তার নেইবারদের ইনফরমেশন সে নেওয়ার চেষ্টা করবে, বা সরি তার এক্সিস্টেন্সটা নেটওয়ার্কের মধ্যে জানানোর চেষ্টা করবে। সো তার এক্সিস্টেন্সটা সে কিভাবে জানানোর চেষ্টা করে খেয়াল করে দেখেন, এই যে ডি, সরি জাস্ট মিনিট, ওকে সরি। সো সে যে কাজটা করে যে ডি এই নোটটা যখনই অ্যাড হলো সে হচ্ছে একটা মেসেজ ব্রডকাস্ট করার চেষ্টা করে, কার কাছে? তার নেইবার যারা আছে। ঠিক আছে, সো ব্রডকাস্ট টু আপডেট টেবলস অফ সিবিএ উইথ নিউ এন্ট্রি ফর ডি, সেটা কে করতেছে? সি করতেছে। আর এখানে ডি কি কাজ করতেছে? ডি ফার্স্ট হচ্ছে তার এক্সিস্টেন্সটা হচ্ছে এই ডি এবং তার নিজের কস্ট হচ্ছে 0 বা মেট্রিক হচ্ছে 0, এই ইনফরমেশন দিয়ে সে একটা প্যাকেট পাঠানোর চেষ্টা করে তার নেইবারদের কাছে। ঠিক আছে, সো তার নেইবার বলতে অ্যাকচুয়ালি এখানে কে আছে? তো না, তার নেইবার বলতে এই মুহূর্তে শুধুমাত্র আছে হচ্ছে সি, কারণ বি তার সাথে সরাসরি কানেক্টেড না, এ তো নাই। ওকে, সো সি যখন ডি এর এই ইনফরমেশনটা পায়, ঠিক আছে, ডি এর ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে সে কি বুঝতে পারবে যে সি ডি এর সাথে এই মুহূর্তে এক কস্টে কমিউনিকেশন করতে পারে, কেননা ডি যে মেসেজটা পাঠাইছিল সে একটা সার্টেন টাইমের মধ্যে হচ্ছে সি এর কাছে এসে পৌঁছায়, বা যেটা আমরা বলতেছি হচ্ছে ডিরেক্টলি এসে হচ্ছে সি এর কাছে পৌঁছায়। ঠিক আছে, সো এই জন্য সি ধরে নেয় যে তার সাথে ডি এর কস্ট হচ্ছে 1। ঠিক আছে,
এই ইনফরমেশনটা পাওয়ার পরে সে তার রাউটিং টেবিলটাকে কিভাবে আপডেট করে, এই অংশটুকু তার কাছে আগে থেকেই ছিল। এ তে যাওয়ার কস্ট এবং নেক্সট স্টপ, বি তে যাওয়ার কস্ট এবং নেক্সট স্টপ, সি তে যাওয়ার মানে নিজের কাছে যাওয়ার কস্ট এবং নেক্সট স্টপ, এই ইনফরমেশনগুলো তার কাছে আগে থেকেই ছিল। এখন সে কি করতেছে, ডি এর জন্য নতুন একটা এন্ট্রি অ্যাড করতেছে। কি, ডেস্টিনেশন হচ্ছে ডি, ডি তে যদি আমি যেতে চাই তাহলে আমি নেক্সট কার কাছে যাব, নেক্সট ডি এর কাছেই যাব, কারণ সে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড। এবং সেই অনুযায়ী আমি কস্ট ম্যাট্রিকটাও হিসেব করে নিলাম 1, এবং আমি এটা আমার রাউটিং টেবিলের মধ্যে অ্যাড করে নিলাম যে ডি নামক নতুন একটা নোডের কাছে আমি যেতে পারি, সেক্ষেত্রে আমার নেক্সট ডি এর কাছে মানে ডিরেক্টলি আমি যেতে পারি ডি এর কাছে, এবং এক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 1। সো আবারও কিন্তু সি এর রাউটিং টেবিলটা আপডেট হয়ে গেল। সি এর এই রাউটিং টেবিলটা যখন আপডেট হয়ে গেল, সে এখন কি করবে, তার এই রাউটিং আপডেটটা আবার কার কাছে পাঠাবে, তার নেইবার যারা আছে, তার মানে হচ্ছে বি এর কাছে এবং ডি এর কাছে। ঠিক আছে, সো তার রাউটিং আপডেটটা সে পাঠাবে হচ্ছে বি এর কাছে এবং ডি এর কাছে। সো বি যখন এই প্যাকেটটা পাবে তখন সে তার রাউটিং টেবিলটা কিভাবে আপডেট করবে, এইগুলা ইনফরমেশন মনে করেন তার কোনো চেঞ্জ নাই, আগের মতোই আছে। সে কিন্তু এখন ডি এর জন্য নতুন করে ইনফরমেশনটাকে আপডেট করে নেবে যে সে ডি তে পৌঁছতে পারে, নেক্সট স্টপ হচ্ছে কে, সি, আর কস্ট হচ্ছে কত, বি থেকে সি তে যাওয়ার কস্ট 1 আর সি থেকে ডি তে যাওয়ার কস্ট আমাকে জানাইছে 1। সো 2 কস্টে সে যেতে পারে। ওকে, সো বি যখন আবার এই আপডেটটা, এখন তার কিন্তু এখন আবার একটা রাউটিং টেবিল আপডেট হলো, সে তখন তার রাউটিং টেবিলটার আপডেটটা আবার এ এর কাছে এবং সি এর কাছে পাঠাবে। সো এই অনুযায়ী আবার এ হচ্ছে তার রাউটিং টেবিলটাকে আপডেট করে নেয়, মানে ডি এর এন্ট্রিটাকে অ্যাড করে নেয়। অন্যগুলো চেঞ্জ হবে কি হবে না সেগুলো নিয়ে আমরা ফার্দার আরো ডিসকাশনে আসবো, বাট এই মুহূর্তে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ডি এর জন্য রাউটিং টেবিলটা সবাই হচ্ছে অ্যাড করে নিচ্ছে, বিও অ্যাড করলো, এও অ্যাড করলো, আর ডি তো অবশ্যই, আচ্ছা ইনফরমেশন গুলো দেয়া আছে রাউটিং টেবিলটা কে কি পাঠাচ্ছে। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা সি হচ্ছে পাঠাইছে, আর এই ইনফরমেশনটা হচ্ছে বি হচ্ছে এ এর কাছে পাঠাইছে। ওকে, এটা পাঠাইছে হচ্ছে সি, এটা পাঠাইছে হচ্ছে বি। ওকে, সো একই রকম ভাবে আমরা এখানে এই আলোচনাটা প্রথমে করি নাই, সি যখন আপডেট মেসেজটা পাঠায়, সি কিন্তু এই পুরো টেবিলটা পাঠাচ্ছে, রাইট? সো এই টেবিলটা বি এর কাছে গেল এবং ডি এর কাছে গেল, ডি এর টেবিলটা এখানে অ্যাড করা হয় নাই। ডি কিন্তু তখন তার কিন্তু এই পুরো নেটওয়ার্ক টপোলজির মোটামুটি সবার ইনফরমেশনটাই সে পেয়ে যাবে। সেটা কি, যে ডি এর কাছে, আচ্ছা এটা এখানে অ্যাড করা হয় নাই, ডি এর রাউটিং টেবিলটা কেমন হবে আমরা কি একটু চিন্তা করতে পারি কিনা। ডি এর যে রাউটিং টেবিলটা হবে এখানে, ডি থেকে ডি তে যাওয়ার কস্ট হচ্ছে 0, রাইট? সো ডি থেকে সি তে যাওয়ার কস্ট 1, কস্ট আমি দেখতেই পাচ্ছি, ডি থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে 1। আমার ডেস্টিনেশন হচ্ছে, তাহলে ডি এর সাপেক্ষে আমি এখন বলতেছি, কিন্তু যারা যারা বুঝতে পারতেছি একটু মিলানোর চেষ্টা করি। ডি থেকে আমি নিচের দিক থেকে বলতেছি, ডি থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে ডি, নেক্সট স্টপ হচ্ছে ডি, কস্ট হবে 0। ডেস্টিনেশন হচ্ছে সি, নেক্সট স্টপ হচ্ছে সি, আর কস্ট হচ্ছে 1। ডেস্টিনেশন হচ্ছে বি, ঠিক আছে? আমার কাছে কিন্তু সি যে ইনফরমেশন গুলো দিয়েছে তার সাপেক্ষে আমি এখন এটা ক্যালকুলেট করব। সো খেয়াল করে দেখি, সি যে ইনফরমেশন গুলো পাঠাইছিল তার সাপেক্ষে আমার সি থেকে ডি তে যাওয়ার যে কস্ট সেটাও অ্যাড হয়ে যাবে। সো সি আমাকে পাঠাইছিল সে বি তে যেতে পারে 1 কস্টে, এই যে এখানে রাউটিং টেবিলটা যদি দেখি, ঠিক আছে? আবার আমি বলতে এখানে ডি বুঝাচ্ছি, ডি সি তে আসতে কস্ট লাগে হচ্ছে 1, তার মানে সে বি এর জন্য এন্ট্রিটা তৈরি করবে, ডেস্টিনেশন হচ্ছে বি, নেক্সট স্টপ হচ্ছে সি। ওকে, সে সি এর মাধ্যমে বি তে যেতে পারে, আর এক্ষেত্রে আমার কস্ট লাগবে হচ্ছে 1 আরো 1 মানে 2, সো কস্ট হয়ে যাবে হচ্ছে 2। আর এর কাছ থেকে সি এর কাছ থেকে সে কিন্তু এর ইনফরমেশনটাও পেয়েছিল যে সে, সি বলতেছে যে সে এ তে পৌঁছতে পারে বি এর মাধ্যমে, তার কস্ট হচ্ছে 2। সো এইটা অনুযায়ী ডি তৈরি করবে কি, ডেস্টিনেশন এ, সে এ তে পৌঁছতে পারে, নেক্সট স্টপ হচ্ছে কে, সি, কারণ সে সি এর মাধ্যমে পৌঁছায়, আর তার কস্ট লাগবে কত, ডি এর সি তে আসতে কস্ট লাগে 1, আর সি বলতেছে সে এ তে যেতে তার কস্ট লাগে হচ্ছে 2, তার মানে ডি তার এতে যাওয়ার জন্য যে কস্ট ম্যাট্রিকটা সেটা নির্ধারণ করবে হচ্ছে 3। সো এটা সবাই একটু লিখে রাখতে পারি বা এরপরে হচ্ছে মিলাতে পারি
নিজেরা বুঝতে পেরেছেন কিনা। ডি এর রাউটিং টেবিলটা এখানে দেয়া নাই, আপনারা ডি এর রাউটিং টেবিলটা এই আপডেটের সাপেক্ষে তৈরি করতে পারি কিনা এই জিনিসটা সবাই একটু খেয়াল করব। সো এইভাবে আবার প্রত্যেকে একটা সময় প্রত্যেকের কাছে হচ্ছে প্রত্যেকের ইনফরমেশন থাকবে, যদিও তাদের রাউটিং টেবিলগুলো হবে টোটালি ডিফারেন্ট। এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকের কাছে এবিসিডি এর জন্য, এবিসিডি ডেস্টিনেশনের জন্য কিন্তু ইনফরমেশন আছে, কিন্তু এই দুটো অংশ প্রত্যেকের জন্য আলাদা। ওকে, এখন খেয়াল করেন, একটু আগে আমরা দেখলাম প্রথমে হচ্ছে আমার রাউটিং আপডেটগুলো কিভাবে হয়, তারপর আমরা দেখলাম নতুন একটা নোট যদি আসে তাহলে চেঞ্জটা কিভাবে হয়। এখন আবার আরেকটা সিনারিও দেখেন, আমার ডি এর সাথে যে লিঙ্কটা ছিল সেটা ভেঙে গেছে, মানে মনে করেন ডি এখান থেকে সরে গেছে, ওয়্যারলেস নোড, সো সে এখান থেকে চলে গেছে, ডি এর সাথে সি এর এখন আর কোনো লিঙ্ক নাই। এখন এটা ধরতে পারবে কে? সি ধরতে পারবে। সি ধরতে পারবে, বুঝতে পারছি কি? কেননা একটু আগে যে কোশ্চেন করতেছিলেন যে কে ধরতে পারে, সো এরকম লিঙ্ক যদি ব্রেক আপ হয় তাহলে অবশ্যই যে এই মুহূর্তে লাইভ আছে সে বুঝতে পারবে যে নতুন একটা আমার সাথে একটা কানেক্টিভিটি ছিল, সেখানে আমি আর এখন পৌঁছাতে পারতেছি না, সো এই লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আপডেট যদি হয়, ঠিক আছে, তাহলে দুজনে একই সাথে বুঝতে পারবে যার কাছ থেকে হচ্ছে চেঞ্জটা আগে আপডেট মেসেজটা যার কাছ থেকে আসে, ঠিক আছে। সো এখন খেয়াল করে দেখেন লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, সি থেকে ডি এর এখন আর কোনো পাথ এক্সিস্ট করে না। সো এইরকম যদি হয়ে থাকে তাহলে সি এখন তার রাউটিং টেবিলটা কিভাবে আপডেট করবে? যখনই হচ্ছে পৌঁছতে পারি না, তার মানে আমার কস্ট হয়ে যাবে কত? ইনফাইনাইট, ঠিক আছে, কারণ আমি তো তার কাছে পৌঁছতে পারতেছি না। সো এটাকে এখানে রিপ্রেজেন্ট করে হচ্ছে ইনফিনিটি দিয়ে, মানে আমার কস্ট হিসাব করা সম্ভব না, ইনফিনিটি কস্ট। সো ডি এর যে ম্যাট্রিকটা ছিল সেটা এখন আমার রাউটিং টেবিলে হয়ে গেছে কি একটা সার্টেন টাইম পর্যন্ত তারা রাখে, যদি সে যদি আবার যদি ফিরে আসে, কিন্তু তার ম্যাট্রিকটাকে সে কি করে দেয়? ম্যাট্রিকটা করে দেয় হচ্ছে ইনফাইনাইট, যে আমার ডি ডেস্টিনেশনে আমি এখন যেতে পারতেছি না এই মুহূর্তে, এই জন্য আমার কস্ট ম্যাট্রিকটা হয়ে গেছে ইনফাইনাইট। ওকে, সো এটা হচ্ছে সি এর সাপেক্ষে। এখন একটা সিনারিও খেয়াল করেন, সবাই এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করব, ঠিক আছে। এখন এই যে এই অবস্থার মধ্যে ডি এর কাছে কি আছে? সি এর কাছে ডি এর জন্য ডেস্টিনেশন হয়ে গেছে ইনফাইনাইট, ঠিক আছে। আর এইখানে ওদের কাছে এখনো সি মেসেজটা মনে করেন পাঠায় নাই, ঠিক আছে। এরকম একটা অবস্থায় বি এর কাছে কি আছে? ডি থেকে সি তে যাওয়ার ডেস্টিনেশন ডি তে যাওয়ার জন্য সে সি এর মাধ্যমে যেতে পারে, ম্যাট্রিক হচ্ছে 2। আর এ এর কাছে ইনফরমেশন আছে, ডি এর কাছে সে যেতে পারে বি এর মাধ্যমে, কস্ট হচ্ছে 3। মাত্র সি হচ্ছে তার এই লিঙ্ক ফেলিউরটা ধরতে পারছে, সে তার রাউটিং টেবিলটাকে আপডেট করছে যে ডি তে এখন আর যাওয়া পসিবল হচ্ছে না, কস্ট হয়ে গেছে ইনফাইনাইট। এখন সি মনে করেন যতক্ষণে রাউটিং আপডেটটা প্যাকেট তৈরি করতেছিল, বি এর কাছে অন্য কোনো একটা আপডেট আসার কারণে বি মনে করেন রাউটিং আপডেটটা পাঠিয়ে দিছে, ঠিক আছে। সিনারিওটাকে আমি ধরাইতে পারছি আপনাদেরকে। সি রাউটিং টেবিলের আপডেটটা পাঠানোর আগেই বি রাউটিং টেবিলের আপডেটটা পাঠাইছে, ঠিক আছে। সো রাউটিং আপডেট পাঠাইছে মানে কি, তার যে রাউটিং টেবিল ছিল সে রাউটিং টেবিলটাই পাঠাইছে। সো তার রাউটিং টেবিলের মধ্যে কি ছিল? যে সে ডি ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে কার মাধ্যমে? সি রাউটারের মাধ্যমে, কস্ট লাগে হচ্ছে 2। এই আপডেটটা সে যখন পাঠাইছে, সে তো এ এর কাছেও পাঠাইছে, সি এর কাছেও পাঠাইছে, আমার লিঙ্ক এটা কিন্তু ব্রোকেন নাই। এই মুহূর্তে বি এর কাছ থেকে কি আপডেট মেসেজ আসছে? অন্যগুলা যাই আসুক না কেন, ডি রাউটারটা সম্পর্কে একটা প্যাকেটের আপডেট আসছে যে ডি রাউটারের কাছে বা ডি নেটওয়ার্কের কাছে বি রাউটারের মাধ্যমে পৌঁছানো যায়। সেটা কিভাবে? এই ডি ডেস্টিনেশনে পৌঁছানো যায় সি এর মাধ্যমে, কস্ট হচ্ছে 2। এটা যখন সি দেখলো, সি কি দেখলো? যে সে যদি ডি এর কাছে পৌঁছায় তার কস্ট হচ্ছে ইনফাইনাইট। আর এখন সে বি এর কাছ থেকে পাইছে যে সে ডি ডেস্টিনেশনে যেতে পারে, কস্ট লাগে হচ্ছে মাত্র 2। তাহলে যেহেতু কম কস্টে যেতে পারে, ইনফাইনাইটের চেয়ে 2 তো অবশ্যই কম, তাই না? সো সে তখন কি করে? যেহেতু আমি 2 কস্টে যেতে পারি, তাহলে হচ্ছে সে এটাকে ধরে নেয় যে হ্যাঁ, বি এর কাছে মনে ভালো একটা পাথ আছে ডি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। সো সে তখন এটাকে
তার রাউটিং টেবিলের মধ্যে অ্যাড করে নেয়। কিভাবে দেখেন একটু, ডেস্টিনেশন ডি যেতে পারি কার মাধ্যমে, বি এর মাধ্যমে, ঠিক আছে। সি এখন বলতেছে সে বি এর মাধ্যমে যেতে পারে ডি এর কাছে, যদিও এটা কিন্তু ভ্যালিড না। ওকে, যাই হোক, যেহেতু রাউটিং টেবিল আপডেট আসছে, সো সে এখন এটাকে আপডেট করে নিচ্ছে কি, যে ডি ডেস্টিনেশনে সে পৌঁছাতে পারে বি রাউটারের মাধ্যমে, এবং এক্ষেত্রে তার কস্ট হচ্ছে কত, যেহেতু বিতে সে যেতে লাগে হচ্ছে 1 কস্ট, আর বি বলতেছে সে ডিতে যেতে লাগে হচ্ছে 2 কস্ট, তাহলে তার কাছে হচ্ছে 3 কস্টে সে ইনফরমেশনটাকে আপডেট করে নিচ্ছে যে 3 কস্টে সে ডি এর কাছে যেতে পারে। এবং যেহেতু তার রাউটিং টেবিলটা আপডেট হলো, এখন খেয়াল করেন তার কাছে আগে ডি ডেস্টিনেশনে যাওয়ার ইনফরমেশন ছিল হচ্ছে ইনফাইনাইট, এখন সেটা হয়ে গেছে 3। তার মানে কি, তার রাউটিং টেবিলটা আবার আপডেট হয়ে গেল। সো সে যেহেতু রাউটিং টেবিল আপডেট হয়েছে, সে আবার আপডেটটা কাছে তার নেইবারদের কাছে পাঠাবে, তার মানে হচ্ছে বি এর কাছে পাঠাবে, অন্য যার কাছে পাঠাক না কেন সেটা আবার বি এর কাছে পৌঁছাবে। সো বি এর কাছে পৌঁছানো মানে হচ্ছে বি আবার নতুন করে দেখবে যে ডি ডেস্টিনেশনে যাওয়ার জন্য সি নতুন একটা রুটের কথা বলতেছে। নতুন একটা রুট কি বলতেছে, যে সি আগে বলছিল যে সে ডি ডেস্টিনেশনে পৌঁছাতে পারে 1 কস্টে, এখন সে বলতেছে সে ডি ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে হচ্ছে 3 কস্টে, ঠিক আছে। সো সেই অনুযায়ী বি রাউটারটা আবার তার রাউটিং টেবিলটাকে আপডেট করবে। সো অন্যগুলো আমরা এই মুহূর্তে আলোচনায় নিয়ে আসি নাই, শুধুমাত্র ডি এর অবস্থাটা এখানে আলোচনা নিয়ে আসছি। এখন খেয়াল করেন যে ডি এর আপডেটটা পাঠানোর চেষ্টা করতেছে যে ডি হচ্ছে 2 কস্টে যেতে পারে, সো প্রত্যেকে সে অনুযায়ী আপডেট করতেছে। কিছুক্ষণ পরে সি আবার আপডেট পাঠালো যে ডি হচ্ছে, ডি এর কাছে পৌঁছাতে তার 3 কস্ট লাগে। সো এ হচ্ছে তখন আবার এটাকে 4 দ্বারা চেঞ্জ করলো, তারপরের বারে সে 5 দ্বারা চেঞ্জ করলো, এখানেও কিন্তু একই রকম ভাবে চেঞ্জ হচ্ছে। সো এ যখনই 3 দ্বারা চেঞ্জ করলো, এ সেটাকে 1 বাড়ায় দিয়ে, কেননা বি থেকে সিতে যাওয়ার জন্য 1 কস্ট লাগে, সো এটাকে 4 দ্বারা চেঞ্জ করলো। সে আবার এটাকে পাঠালো, সে এটাকে আবার 5 দ্বারা চেঞ্জ করলো। সে আবার এটাকে আপডেটটা পাঠালো, সে আবার এটাকে 6 দ্বারা চেঞ্জ করলো। তার মানে কি, বি এবং সি এর মাঝে একটা লুপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে রাউটিং লুপ। এইখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তার কারণ কি, এইখানে যে লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, এইটা সি ধরতে পারছে, কিন্তু আপডেট মেসেজটা পাঠানোর আগেই বি এর কাছ থেকে আপডেট মেসেজটা চলে আসছে। সো সি ওইটাকে ধরে নিছে যে এখানে একটা বেটার রুট আছে থ্রু বি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা ভ্যালিড না, এবং সেটার Stars- কারণে আমার পুরো নেটওয়ার্কের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। প্রত্যেকে কিন্তু দেখেন ফলসলি হচ্ছে এই রাউটিং আপডেট গুলো পাঠাচ্ছে। সি পাঠাচ্ছে বি এর কাছে, বি পাঠাচ্ছে এ এর কাছে, সি এর কাছে, আবার সি পাঠাচ্ছে বি এর কাছে, কন্টিনিউয়াসলি এভাবে চলতেছে ইনফাইনাইট ধরে, ইনফাইনাইট টাইম ধরে, যেটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফাইনিটি প্রবলেম। এই যে প্রবলেমটা আমরা এখানে ডিসকাস করলাম, এই প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, ঠিক আছে। সো এটা আলটিমেটলি এভাবে যেতে 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 একটা সার্টেন টাইম পর্যন্ত যায়, যেখানে আমরা বলি হচ্ছে কস্ট যদি এভাবে যেতে যেতে যদি 16 হয়ে যায়, 16 পর্যন্ত এটা যাবে। তারপরে যখন 16 হয়ে যাবে, তখন রাউটাররা বুঝতে পারবে যে আসলে এখানে কোনো ভ্যালিড পাথ এক্সিস্ট করে না, ঠিক আছে। তখন সবাই সেটা বুঝতে পারে এবং সবাই হচ্ছে তখন এটাকে ইনফিনিটি করে দেয়। কিন্তু তার আগ পর্যন্ত এরকম ভাবে রাউটিং আপডেট চলতে থাকে নেইবার নোডগুলোর মাঝে। এটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। স্যার আমার 2টা প্রশ্ন আছে, করব? জি বলেন। স্যার সি যখন দেখলো ডি যখন আপডেট হয়েছে ইনফিনিটি, তখন 1 আর ইনফিনিটির মধ্যে সে 2 আর ইনফিনিটির মধ্যে সে 2 চুজ করলো, কারণ 2 ইনফিনিটির থেকে 2 কম, কম, 2 হ্যাঁ কস্ট কম। জি। কিন্তু বি যখন পেলো সি এর কাছ থেকে, বি এর আগে ছিল 2, ডি তে পৌঁছানোর ইয়ে ছিল 2, তারপরে সি এর কাছ থেকে যখন পেলো তখন তার হলো 3, তাহলে সে তখন 2 কেন কেন আপডেট করলো, চুজ করলো না? কেন আপডেট করলো, রাইট। আমি হ্যাঁ। এখানে একটা ইয়ে আর করতে ভুলে আরেকটা গেছি। স্যার প্রশ্ন হচ্ছে আচ্ছা, যে এটা 16 পেলেই কেন ওরা তখন বুঝবে এটা লুপে পড়ে গেছে? এটা 16, হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে, 16 ক্লিয়ার। নাম্বারটার মানে এটা ইয়ে হচ্ছে, এই প্রোটোকলটা হচ্ছে এখানে 16 কে হচ্ছে ইনফিনিটি হিসেবে ধরে নিয়েছে, ঠিক আছে। প্রোটোকলটার ডেভেলপই করা হয়েছে হচ্ছে এইভাবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আলাদা আচ্ছা কোনো রিজন নাই যে অমুক রিজনের জন্য এটাকে 16 ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা। প্রোটোকলটা ইমপ্লিমেন্টই করা হয়েছে যে এইভাবে যদি 16টা রাউন্ড যদি তারা ঘুরে, তার মানে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা প্রবলেম হয়েছে, আমি এই প্যাকেটটাকে আর ফার্দার প্রসিড করব না, আমি এটাকে
লিঙ্ক ব্রেক হিসেবে ধরে নেব এবং এই জন্য আর আপডেট পাঠাবো না। সো এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেনের আনসার, কেন 16? ঠিক আছে, এভাবে একটা প্যাকেট যদি 16 বার যদি মানে সেম জায়গার মধ্যে যদি ঘুরতে থাকে, সো ডেফিনেটলি এখানে কোনো প্রবলেম আছে। সো এই ধরনের একটা অ্যাজাম্পশন থেকে হচ্ছে 16 পর্যন্ত এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। ওকে, আর যেটা মানে এটা আমি আরেকটা জিনিস করতে এখানে ভুলেই গেছি। সো এখানে খেয়াল করেন যে কেন তারা আপডেটটা নিজেরা করতে, মানে বি কেন আপডেটটা করতেছে। বি মেসেজটা পেয়েছিল কার কাছ থেকে? সি এর কাছ থেকে। সি এর কাছ থেকেই, ঠিক আছে। সো বি নতুন করে যখন প্যাকেটটা পাচ্ছে, বি এর কাছে এই মুহূর্তে মনে করেন কি আছে, ডেস্টিনেশন যেতে পারি আমি কার মাধ্যমে? সি এর মাধ্যমে, এবং কস্ট হচ্ছে 2। একটু পরে সে যখন প্যাকেটটা পাঠালো, সে কি বলতেছে? সে বলতেছে যে সে এখন 2 কষ্টে যেতে পারে, হ্যাঁ 3 কষ্টে যেতে পারে। সে একটু আগে বলছিল যে সে 1 কষ্টে যেতে পারে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি 2 কষ্ট ধরছিলাম। এখন সেই আমাকে বলতেছে যে সে আগের যে কস্ট ছিল তার এটা চেঞ্জ হয়ে গেছে, সে এখন যেতে লাগে হচ্ছে 3 কস্ট। তাহলে আমাকে তো আর এটাই নিতে হবে, কারণ আমি তো তার মাধ্যমেই যাচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে সে তারটাকে আপডেট করে নিচ্ছে। ঠিক আছে, আমার যদি অন্য আরেকটা নোট যদি হতো যে আমি এ এর কাছ থেকে একটা আপডেট পাইছি, সি এর কাছ থেকে একটা আপডেট পাইছি, তখন হচ্ছে আমি কমটাকে নিতাম। ঠিক আছে, মানে So, স্যার সে সি এর লেটেস্ট আপডেটটাকে সে কাউন্ট করতেছে। রাইট। ঠিক আছে, যেহেতু সি এর কাছ থেকে হচ্ছে আপডেটটা আসছে, আগেরটা আমি সি এর কাছ থেকেই পাইছি, সুতরাং আমার সি এর মেসেজটাই তো রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। সো এই যে প্রবলেম, ঠিক আছে, এই কারণে আমরা বলতেছি হচ্ছে এই যে দুইটা প্রবলেম, একটা হচ্ছে লুপে পড়ে যাচ্ছে এবং আলটিমেটলি বেশ খানিকটা সময় ধরে তারা এই লুপটা চালাইতে থাকে এবং আলটিমেটলি তারা কাউন্ট টু ইনফিনিটি এরকম একটা প্রবলেম ফেস করে। এই জন্য আমাদের ট্রেডিশনাল যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম, সেটা অ্যাডোব নেটওয়ার্কের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, এই জন্য আমরা একটা নতুন সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। সেটা কি? সেটা হচ্ছে ডেস্টিনেশন সিকোয়েন্সড ডিস্টেন্স ভেক্টর, সংক্ষেপে ডিএসডিভি। সো ডিএসডিভি প্রোটোকলটার বেসিক কিছু ইনফরমেশন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। সো প্রথম যেটা বলা হচ্ছে, বা ডেস্টিনেশন সিকোয়েন্স প্রোটোকলটা আসছে হচ্ছে 1994 সালে। এটা রিলেভেন্ট যে পেপারটা, মানে এই জাতীয় জিনিসপত্র আসে হচ্ছে পেপার পাবলিকেশনস এর মাধ্যমে। সো এই পেপারটা হচ্ছে হাইলি ডাইনামিক ডেস্টিনেশন সিকোয়েন্স ডিস্টেন্স ভেক্টর রাউটিং বা ডিএসডিবি ফর মোবাইল কম্পিউটার, এরকম নামে যে সিই পার্কিন্স এবং পি ভাগত, এই দুজনে হচ্ছে এরকম একটা প্রোটোকল তৈরি করে। সো তার বেসিক বৈশিষ্ট্যগুলো এখানে আমরা একটু সামারাইজ করার চেষ্টা করছি। সো প্রথম পয়েন্টটা যেটা বলার চেষ্টা করতেছি কি, যে ইটস এ টেবিল ড্রিভেন রাউটিং প্রোটোকল। ঠিক আছে, সো টেবিল ড্রিভেন বা প্রোঅ্যাক্টিভ। সো টেবিল ড্রিভেন বা প্রোঅ্যাক্টিভের কি বৈশিষ্ট্য সাথে সাথে একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করি, যে আমার আগে থেকে হচ্ছে একটা রাউটিং টেবিল থাকবে। সো প্রত্যেকটা নোড তাদের যে যে ডেস্টিনেশনে যেতে পারে তার জন্য একটা রাউটিং টেবিল মেনটেন করবে। দেন সেকেন্ড পয়েন্টে বলতেছে কি, expansion of distance vector based on classical distributed Bellman-Ford routing mechanism include freedom of loops in routing tables. ঠিক আছে, সো যেটা আমরা বলার চেষ্টা করতেছি, আমাদের যে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা আছে, ডিস্ট্রিবিউটেড বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা, সেটাকে আমরা এখানে ব্যবহার করতেছি, কিন্তু এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করছি যাতে করে এখানে কোনো ধরনের লুপ তৈরি না হয়। কারণ আমাদের বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা লুপ তৈরি হতে পারে, যেটা আমরা একটু আগে দেখলাম ডিভির মধ্যে। সো এটাকে এখানে এক্সপ্যান্ড করা হয় যাতে করে এই লুপটা তৈরি না হয়। The main advantage of using this protocol is that it avoid the routing loops in mobile network of routers. ঠিক আছে, সো মেইন অ্যাডভান্টেজটা এখানে সুন্দরভাবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এখানে কোনো ধরনের রাউটিং লুপ সে হতে দেয় না। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ। Then each node maintains a routing table of the possible destinations with the non-partition network and the number of routing hops or radio hops. Okay, so সে একটা রাউটিং টেবিল মেনটেন করবে of the possible destination, মানে হচ্ছে সে যেখানে যেখানে যেতে পারে within the non-partition network. সো নেটওয়ার্ক যদি পার্টিশন হয়ে যায়, নেটওয়ার্ক পার্টিশন হয়ে গেছে মানে কি,
মানে আমার লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, কোন একটা নোড ছিল তার সাথে আমার লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, মানে হচ্ছে আমি এখন ওই সাথে আর ওই নোডটার সাথে এখন আর কানেক্টেড না, মানে আমার হচ্ছে নেটওয়ার্ক টপোলজিটা পার্টিশন হয়ে গেছে। তো এই পার্টিশন ছাড়া এই কথাটাই বলতেছে নন পার্টিশন নেটওয়ার্ক। সো যদি পার্টিশন হয়ে যায় তাহলে যে পার্টিশনের মধ্যে চলে গেছে তার ইনফরমেশন গুলো আমি আর রাউটিং টেবিলের মধ্যে রাখবো না, ঠিক আছে। এই জন্য বলতেছে ইচ নোড মেনটেন্স এ রাউটিং টেবিল অফ দ্য পসিবল ডেস্টিনেশনস উইথ দ্য নন পার্টিশন নেটওয়ার্ক এন্ড দ্য নাম্বার অফ রাউটিং হপস, ঠিক আছে। সো যত হপে হচ্ছে ওই ডেস্টিনেশনে সে পৌঁছতে পারে। Then routing information is always made readily available, regardless of whether the source node requires a route or not, ঠিক আছে। সো রাউটিং ইনফরমেশনটা সবসময় হচ্ছে আমার কাছে অ্যাভেলেবল থাকে, আমার যে কোনো একটা সোর্স নোডে এটা দরকার আছে কি নাই এটা বিবেচনা না করেই। সো এই কথাটি আমরা বলছিলাম যে এখানে হচ্ছে আমি যত ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি প্রত্যেকেরই ইনফরমেশনটা আমার রাউটিং টেবিলে অ্যাড করে নেব। এখানে আমি আমার ওই পার্টিকুলার ডেস্টিনেশনে আমি কোনো প্যাকেট পাঠাচ্ছি কি পাঠাচ্ছি না এই জিনিসটাকে এখন আর চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতেছি না। এইটা চিন্তা না করেই আমার নেইবারদের কাছ থেকে যদি কোনো একটা ডেস্টিনেশনের ইনফরমেশন যদি আসে আমি সাথে সাথে হচ্ছে এটা আমার রাউটিং টেবিলে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমার দরকার আছে কি নাই এটা আর চিন্তা ভাবনা করতেছি না। সো বোঝা যাচ্ছে যে এইভাবে আমার রাউটিং টেবিলটা অনেক বড় হয়ে যেতে পারে এবং এই কারণে এটা একটা প্রবলেম তৈরি করতে পারে। কিভাবে, আমি যখন আপডেট মেসেজগুলো পাঠাচ্ছি আমরা খেয়াল করছি কিনা আমার টেবিলের মধ্যে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি ইনফরমেশন কিন্তু আমি আমার নেইবারদের কাছে শেয়ার করতেছি। তার মানে এই আপডেট মেসেজগুলো কিন্তু আমার ব্যান্ডউইথ কনজিউম করতেছে। সো প্রচুর পরিমাণ কন্ট্রোল মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে এবং এই কারণে প্রচুর ব্যান্ডউইথও নষ্ট হচ্ছে, ঠিক আছে। আবার এই যে রাউটিং টেবিলটা মেনটেন করতেছে এটার জন্য কিন্তু আমার স্টোরেজ দরকার হচ্ছে, সুতরাং স্টোরেজ সাইজটাও কিন্তু বেড়ে যায়, যত বেশি ডেস্টিনেশনে পৌঁছানো ইনফরমেশন সে রাখে তত বেশি স্টোরেজ তার দরকার হয়। সো একই রকম ভাবে সুবিধাও আছে, বেশ কিছু অসুবিধাও আমরা আইডেন্টিফাই করতে পারলাম, ঠিক আছে। সুবিধাগুলোর কথা এখানে বলা হয়েছে, অসুবিধাগুলোর কথা এখানে আমরা এগুলো সাপেক্ষে বের করার চেষ্টা করলাম। ওকে, সো ডিএসডিভি সামারি একটু আগে যেগুলো কথা বললাম। সো ডিএসডিভি ইজ ডেস্টিনেশন বেসড, ঠিক আছে, মানে ডেস্টিনেশনের উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই প্রোটোকলটা তৈরি করছি। এই কথাটাকে আমরা আরেকটু পরে ক্লিয়ার হয়ে যাব যে ডেস্টিনেশন বেসড বলতে কি বোঝানো হচ্ছে। সো নো গ্লোবাল ভিউ অফ টপোলজি, সো পুরো টপোলজির ইনফরমেশনটা আমার লিঙ্ক স্টেটের মতো এখানে আমার থাকে না, শুধুমাত্র যে ডেস্টিনেশনে আমি পৌঁছতে পারি নেইবারদের মাধ্যমে বা সরাসরি সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমি এখানে রাখি। সো আমার কোনো গ্লোবাল ভিউ নাই যে আমার পুরো নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে এই ইনফরমেশনটা কিন্তু আমি জানি না। and DSDB is proactive or table driven, ঠিক আছে। so table driven মানে হচ্ছে each node maintains a routing table of known destinations and routing information must be kept updated, ঠিক আছে। এবং এই জন্য হচ্ছে রাউটিং ইনফরমেশন মাস্ট বি আপডেটেড পিরিয়ডিক্যালি, এই জন্য হচ্ছে তারা পিরিয়ডিক্যালি আপডেট মেসেজগুলো এক্সচেঞ্জ করে। and traffic overhead even there is no change in network topology, সো কোনো ধরনের টপোলজির চেঞ্জ না হলেও তারা তাদের যে রাউটিং ইনফরমেশন গুলো আছে তারা তাদের নেইবারদের কাছে শেয়ার করে। সো এই কারণে হচ্ছে ট্রাফিক ওভারহেড তৈরি হয়। সো মেইনটেইনস রুট হুইচ আর নেভার ইউজড, সো একটু আগে স্লাইডে এটাকে ক্লিয়ার করলাম যে যখনই আমি নেইবারের কাছ থেকে নতুন একটা ডেস্টিনেশন ইনফরমেশন পাই সেটা আমার রাউটিং টেবিলের মধ্যে কিন্তু অ্যাড করে ফেলি। এটা এমন আছে যে আমি এই টেবিলটার এই এন্ট্রিটা বা ওই ডেস্টিনেশনে কখনোই কোনো প্যাকেট পাঠাই নাই। সো ওই রাউটিং ওই ডেস্টিনেশনে যদি প্যাকেট যদি না পাঠাই অ্যাকচুয়ালি কিন্তু ওই রাউটিং এন্ট্রিটা কখনোই আমার ইউজ হচ্ছে না, কিন্তু আমার রাউটিং টেবিলের মধ্যে এরকম প্রচুর এন্ট্রি থেকে যাচ্ছে। আচ্ছা, সো আর কি কি বৈশিষ্ট্য ডিএসডিবি প্রোটোকলের বলা হচ্ছে, ইটস গ্যারান্টিজ লুপ ফ্রিনেস, ঠিক আছে। সো এখানে কোনো ধরনের লুপ তৈরি হবে না, ডিএসডিবি প্রোটোকল এটা গ্যারান্টি দিচ্ছে। এখন এই গ্যারান্টিটা সে কিভাবে দিচ্ছে বলা হচ্ছে এ নিউ টেবিল এন্ট্রি, ঠিক আছে, ফর ডেস্টিনেশন দ্যাট ইজ কল্ড ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার। সো প্রত্যেকটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য হচ্ছে আমরা এরকম একটা টেবিলের মধ্যে নতুন আরেকটা এন্ট্রি থাকবে ওইগুলোর বাইরে, সেটা হচ্ছে কি
destination sequence number allows fast reaction to topology changes. সো এখানে যেটা বলা হচ্ছে যে নর্মালি ওই আমরা পিরিয়ডিক আপডেটের জন্য ওয়েট করব না, যখনই কোনো একটা আপডেট হবে সাথে সাথেই হচ্ছে আমি হচ্ছে এই চেঞ্জটা আমার নেইবারদের সাথে শেয়ার করব। সো মেক ইমিডিয়েট রুট অ্যাডভার্টাইজমেন্ট অন সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন দ্য রাউটিং টেবিল। ওকে, সো যখনই কোনো একটা চেঞ্জ হবে সাথে সাথে হচ্ছে ইমিডিয়েট রুট অ্যাডভার্টাইজমেন্ট সে পাঠানোর চেষ্টা করে, যাতে করে আমার ওই আগের যে প্রবলেমটা তৈরি হইতেছিল সেটা যাতে না তৈরি হয়। বাট ওয়েট উইথ অ্যাডভার্টাইজিং অফ আনস্টেবল রুট। ঠিক আছে, সো আনস্টেবল রুট বলতে যখন কোনো একটা নতুন নোড অ্যাড হয়, ঠিক আছে, সো সেই রুটগুলোকে হচ্ছে আমরা আনস্টেবল রুট বলি, কারণ আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত দেখি যে তার রাউটিং টেবিলের যে ইনফরমেশনটা আছে সেটা আপডেট হয় কিনা। যদি আপডেট না হয় তাহলে একটা সার্টেন টাইমের পরে সেটাকে হচ্ছে স্টেবল রুট হিসেবে হচ্ছে আমরা কনসিডার করি এবং তখন তার ইনফরমেশনটা হচ্ছে অন্যদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আর এই জন্য যদি নতুন রুটও যদি হয়ে থাকে যে সে ওই মুহূর্তে নেটওয়ার্কে আছে আবার একটু পরে থাকবে কিনা, ইনিশিয়ালি এই জন্য এটাকে হচ্ছে আমরা আনস্টেবল নোড হিসেবে কনসিডার করি এবং তার ইনফরমেশনগুলো সাথে সাথে হচ্ছে পাঠাই না নেইবারদের কাছে। ঠিক আছে, এটাকে আমরা আপডেট অ্যাডভার্টাইজ করি হচ্ছে আনস্টেবল রুট হিসেবে। সো এখন ডিএসডিবির সাপেক্ষে, একটু আগে আমরা ডিবির সাপেক্ষে দেখতেছিলাম, এখন ডিএসডিবির সাপেক্ষে রাউটিং টেবিলটা দেখতে কিরকম সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো এটা একটা সিম্পল সিনারিও, এখানে কিন্তু কোনো রাউটিং কোনো গ্রাফের এগেইনস্টে এটা তৈরি করা না, মানে এখানে এটা নাই। মনে করেন কোনো একটা নেটওয়ার্কের মধ্যে 4টা নোড আছে, সেটা হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, সেটারই কোনো একটা রাউটার, ফর এক্সাম্পল এ রাউটারটা হচ্ছে এই জিনিসটা মেনটেন করতেছে। এই রাউটারটা রাউটিং টেবিলটা এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ডেস্টিনেশন হচ্ছে এ, নেক্সট অফ হচ্ছে এ, মেট্রিক হচ্ছে 0। এই অংশটুকু আমাদের আগের প্রোটোকলের সাথে হুবহু সিমিলার। এর সাথে এখন আরো বেশ কিছু ইনফরমেশন আসছে, সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার। সো প্রত্যেকটা নোড হচ্ছে ডেস্টিনেশনের সাপেক্ষে, যেমন এ ডেস্টিনেশনের জন্য সিকোয়েন্স নাম্বারটা দেখেন এ দ্বারা, এ ফর এক্সাম্পল 550, এরকম ভাবে সে হচ্ছে একটা সিকোয়েন্স নাম্বার রাখার চেষ্টা করতেছে। ইনস্টল টাইম, আচ্ছা এগুলো আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে নেই। সিকোয়েন্স নাম্বার যেটা বললাম, অরিজিনেটেড ফ্রম দ্য ডেস্টিনেশন। ঠিক আছে, এন্ড ইট এনশিওরস লুপ ফ্রিনেস। সো এই সিকোয়েন্স নাম্বারটা কে তৈরি করে, যে কোনো একটা ডেস্টিনেশন হচ্ছে এই সিকোয়েন্স নাম্বারটা তৈরি করে, এবং এই জন্যই আমরা বলতেছি হচ্ছে ডেস্টিনেশন সিকোয়েন্সড। ঠিক আছে, মানে এই ডেস্টিনেশনের সিকোয়েন্স নাম্বারটা তৈরি করে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশন। ঠিক আছে, কিভাবে সেটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, আরো পরের স্লাইডগুলোতে আছে। এবং এটা দিয়ে হচ্ছে আমরা এই যে লুপ ফ্রিনেস, যে আমরা বলতেছি যে ডিএসডিবি লুপ ফ্রি, এই জিনিসটা হচ্ছে সেটাকে এনশিওর করে। দেন আরেকটা এন্ট্রি হচ্ছে ইনস্টল টাইম, মানে হচ্ছে এই ইনফরমেশনটা আমরা কখন পেয়েছি। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্টল টাইম। সো বলা হচ্ছে হোয়েন এন্ট্রি ওয়াজ মেড, এই এন্ট্রিটা এই রাউটিং টেবিলের মধ্যে এই রাউটিং এন্ট্রিটা আমি যখন তৈরি করছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্টল টাইম। ঠিক আছে, এবং এটা দেখে হচ্ছে আমি আসলে কোন একটা রাউটিং টেবিলের ইনফরমেশন কতটুকু নতুন বা পুরাতন সেটাকে আসলে আইডেন্টিফাই করি। ঠিক আছে, এবং যদি এই এন্ট্রিটা যদি অনেক পুরাতন হয়ে যায় তাহলে তখন এটা দেখে হচ্ছে আমি ডিলিট করে দিই। দেন থার্ড ওয়ান হচ্ছে স্টেবল ডাটা। ঠিক আছে, সো এটা একটা যে বলতেছিলাম যে ডাম্পিং করার জন্য আনস্টেবল রুট গুলাকে আইডেন্টিফাই করার জন্য, সো একটা স্টেবল ডাটা সে মেনটেন করে, যেটাকে বলা হচ্ছে আসলে কি, এ পয়েন্টার টু এ টেবিল হোল্ডিং ইনফরমেশন অন হাউ স্টেবল এ রুট ইজ। মানে কি বলার চেষ্টা করতেছি, সে সেপারেট আরেকটা টেবিল মেনটেন করে প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য, যেখানে অ্যাকচুয়ালি সে মেনটেন করার চেষ্টা করে যে এই পার্টিকুলার নোডটা কতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্কের মধ্যে আছে বা এই রাউটিং টেবিলের মধ্যে আছে।
ঠিক আছে, ওটা অনেকটা ইনস্টল টাইপের মতোই, কিন্তু এটাকে হচ্ছে আমরা একটা পয়েন্টারের মাধ্যমে নির্দেশ করি এবং একটা সার্টেন টাইম পর্যন্ত যদি থেকে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে স্টেবল, না হলে সেটাকে আমরা আইডেন্টিফাই করি হচ্ছে আনস্টেবল রুট হিসেবে। ওকে, সো এখন চলে আসি হচ্ছে আমরা এই রুট অ্যাডভার্টাইজমেন্টটা ডিএসডিবি তে কিভাবে হয়। এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা ডিএসডিবি প্রোটোকলের বেসিক যে ফিচারগুলো সেগুলো আলোচনা করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত বেসিক ফিচারগুলো নিয়ে? হোপফুলি নাই, নাহলে অবশ্য হ্যান্ড রেজ হইতো। সো এখন আমরা চলে আসি এই যে ডিএসডিবি প্রোটোকলের মধ্যে আমাদের মেনটেনেন্স, রুট মেনটেনেন্স গুলো কিভাবে হয়। সো রুট মেনটেনেন্সের প্রথম ধাপই হচ্ছে রুট অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, রুট অ্যাডভার্টাইজমেন্ট কেন করতে হবে? নতুন কোনো একটা রুট যদি আসে সেটার জন্য আমার রাউটিং টেবিলের মধ্যে কোনো একটা রুট যদি চেঞ্জ হয়ে যায় তখন আমার রুটটা অ্যাডভার্টাইজ করতে হবে যে আমার রাউটিং টেবিলটা আপডেট করতে হবে। ঠিক আছে, সো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমার রুট অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। সো রুট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তারা কিভাবে অ্যাডভার্টাইজ করে? সো অ্যাডভার্টাইজ টু ইচ নেইবার, ঠিক আছে, সে তার প্রত্যেকটা নেইবারের কাছে হচ্ছে এই জাতীয় রুট অ্যাডভার্টাইজমেন্ট করে। কি ইনফরমেশনটা সে এক্সচেঞ্জ করে? অ্যাডভার্টাইজ টু ইচ নেইবার ওন রাউটিং ইনফরমেশন, আর যে রাউটিং ইনফরমেশনটা আছে কি কি সেখানে থাকে? ডেস্টিনেশন অ্যাড্রেস, ম্যাট্রিক। সো এইখানে আবার দেখেন, খেয়াল করেন ডিএসডিপির মধ্যে নাম্বার অফ হপস টু দ্য ডেস্টিনেশন। সো কত হপে সে এই ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে সেই ইনফরমেশনটা হচ্ছে সেইখানে ম্যাট্রিক হিসেবে রাখে ডিএসডিপির মধ্যে। আর হচ্ছে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার। সো এই তিনটে ইনফরমেশন দিয়ে হচ্ছে সে রাউটিং অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে পাঠায়। আচ্ছা, এখন খেয়াল করব রুলস টু সেট সিকোয়েন্স নাম্বার ইনফরমেশন। ওকে, সিকোয়েন্স নাম্বারটা আমরা একটু আগে বলছি যে যে কোনো একটা ডেস্টিনেশন হচ্ছে এই সিকোয়েন্স নাম্বারটাকে সেট করে। ওকে, এই সিকোয়েন্স নাম্বারটা কোন একটা পার্টিকুলার ডেস্টিনেশন কিভাবে এই সিকোয়েন্স নাম্বারটাকে সেট করবে, এটার জন্য আমরা এখানে একটা রুল মেনটেন করি। কি সেটা বলা হচ্ছে অন ইচ অ্যাডভার্টাইজমেন্ট, অন ইচ অ্যাডভার্টাইজমেন্ট ইনক্রিজ ওন ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার। তার নিজের ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে আমি ইনক্রিজ করব, এবং সেটা কিভাবে বলা হচ্ছে ইউজ অনলি ইভেন নাম্বার, শুধুমাত্র জোড় সংখ্যা দিয়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা করব। ওকে, অন ইচ অ্যাডভার্টাইজমেন্ট ইনক্রিজ ওন ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার। প্রথম কথাই হচ্ছে আমি নিজের ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে শুধুমাত্র চেঞ্জ করব, অন্যগুলোকে চেঞ্জ করব না বা আপডেট করব না। এবং আপডেট করার ক্ষেত্রে আমি খেয়াল করব কিভাবে করব, শুধুমাত্র ইভেন নাম্বার ব্যবহার করব। মানে আসলে জোড় সংখ্যা দিয়ে দিয়ে হচ্ছে বাড়াবো, মানে এক বাড়াবো না, দুই বাড়াবো, ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য বলা হচ্ছে ইউজ অনলি ইভেন নাম্বার। পরে আরেকটা পয়েন্ট আছে, সেটা কি? ইফ এ নোড ইজ নো মোর রিচেবল। ঠিক আছে, মানে হচ্ছে কি এই নোডটার কাছে এখন আর পৌঁছানো যাচ্ছে না। ঠিক আছে, ওই যে ব্র্যাকেটে বলে দেওয়া আছে যে একটা সার্টেন টাইম পর্যন্ত তার কাছ থেকে কোনো আপডেট আসে নাই, সো এটা টাইম আউট হয়ে গেছে। সো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে তার যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আছে সেটাকে আমি ইনক্রিজ করব, কত দিয়ে? এক দিয়ে। বলা হচ্ছে অড সিকোয়েন্স নাম্বার দিয়ে হচ্ছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করব, মানে হচ্ছে তার যে সিকোয়েন্স নাম্বার আছে তার সাথে আরো এক যোগ করব। এন্ড সেট মেট্রিক টু ইনফাইনাইট, এবং তার যে কস্ট মেট্রিকটা আছে সেটাকে ইনফাইনাইট করে দেব। সো এখানে রুলটা খুব ইম্পর্টেন্ট। রুলটা আমি কার জন্য এখানে প্রযোজ্য? দুইটা জিনিসের জন্য অ্যাকচুয়ালি প্রযোজ্য। তার মধ্যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা দুইটা রুল, মানে দুইটা পয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে কি, আমার নিজের ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে আমি যখন আপডেট মেসেজ পাঠাবো তখন 2 করে বাড়াবো, মানে প্রতিবার যখন আপডেট মেসেজ পাঠাবো 2 করে বাড়াবো। আর যদি আমি দেখি কোনো একটা নোড এখন আর আমার এখান থেকে রিচ করা যাচ্ছে না, তার লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, তাহলে তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে আমি 1 বাড়ায় দেব এবং তার কস্ট মেট্রিকটাকে করে দেব হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমি সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করব। এবং
যখনই হচ্ছে এই আপডেট মেসেজগুলো আসবে, এক একটা নোড যখন অন্য তার নেইবারদের কাছ থেকে যখন আপডেট মেসেজগুলো পাবে, তারা অ্যাকচুয়ালি কি কাজ করবে, তারা কোন রুটগুলোকে সিলেক্ট করবে। মানে তার তো একটা রাউটিং টেবিল আছে, এখন সে তার রাউটিং টেবিলের যে ইনফরমেশনটা আছে সেটা রাখবে, নাকি হচ্ছে যে আপডেট মেসেজটা আসছে তার নেইবারের কাছ থেকে সেটাকে সে পিক করবে। সো এইখান থেকে হচ্ছে আমাদের রুট সিলেকশনের কথাটা আসছে। সো আমি কোন রুটটাকে সিলেক্ট করব। সো রুট সিলেকশনের জন্য কিন্তু আবার একই রকম ভাবে হচ্ছে আমার রুল আছে। সেটা কি? সো আপডেটেড ইনফরমেশন ইজ কম্পেয়ার্ড উইথ ওন রাউটিং টেবিল। সে কি করবে, তার নিজের যে রাউটিং টেবিলটা আছে সেটার সাথে নেইবার যে রাউটিং টেবিলটা পাঠাইছে সেটাকে কম্পেয়ার করার চেষ্টা করে, এবং কম্পেয়ার করে কোনটাকে রাখবে সেটা নির্ধারণের জন্য এখানে দুইটা রুল প্রযোজ্য। প্রথমটা বলতেছে কি, সিলেক্ট রুট উইথ হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার। সো যার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার বেশি, আমার কাছে যদি ওই ডেস্টিনেশনের জন্য যদি কোনো এন্ট্রি থেকে থাকে, সো আমি দেখব কার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার বেশি, আমার কাছে যে এন্ট্রিটা আছে তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার বেশি, নাকি আমার নেইবার যেটা পাঠাচ্ছে তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার বেশি। যার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার বেশি সেটা আমি রাখবো, ঠিক আছে। সো এটা এনশিওর করে হচ্ছে আমি সবসময় হচ্ছে আপডেটেড ইনফরমেশনটা পাচ্ছি। তার কারণ কি, হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার আসলে আমাকে কি এনশিওর করতেছে, আপডেটেড ইনফরমেশনটা। কেননা আপডেটেড হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার মানে হচ্ছে নেভারিং নোডটা এটা নতুন করে তৈরি করছে। সো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে পুরাতন, সো আমি নতুনটাকে রাখবো। এই জন্য হচ্ছে হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারের প্যাকেটটাকে হচ্ছে আমি রাখবো। দেন সিলেক্ট দ্য রুট উইথ বেটার মেট্রিক when sequence number are equal. সো যদি সিকোয়েন্স নাম্বার ইকুয়াল হয় তখন হচ্ছে আমার ম্যাট্রিকের ব্যাপারটা আসবে। আর অন্য ক্ষেত্রে আমার যার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার বেশি সেটা অন্য কোনো কিছু বিবেচনা না করেই সেই এন্ট্রিটা রেখে দেব। আর ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার যদি ইকুয়াল হয় তখন আমি দেখব যে তার কার কস্ট কম, যার কস্টটা কম, ম্যাট্রিকটা কম, সেটাকে হচ্ছে আমি রাখবো। সো এই জিনিসটাকে হচ্ছে আরো ভালোভাবে এখানে আমরা রুলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। রুট সিলেকশনের জন্য দেখেন, যখনই কোনো একটা নোড এক্স রিসিভস ইনফরমেশন ফ্রম ওয়াই অ্যাবাউট এ রুট জেড, ঠিক আছে। সো এক্স রাউটারটা ওয়াই রাউটারের কাছ থেকে জেড রাউটার সম্পর্কে একটা ইনফরমেশন পেয়েছে, ঠিক আছে, বা রুট সম্পর্কে একটা ইনফরমেশন পেয়েছে ওয়াই রাউটারের কাছ থেকে। এই ক্ষেত্রে তার করণীয় কি হবে? সো লেট ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার অফ জেড, জেড এর যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার আছে এক্স এর কাছে সেটা হচ্ছে এস এক্স, আর ওয়াই এর কাছ থেকে যেটা পাইছে সেটা হচ্ছে এস ওয়াই। ওকে, সো জেড এর কাছে যেটা ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার ফর জেড এট এক্স, এক্স এর কাছে আছে হচ্ছে এস এক্স হিসেবে, ওয়াই এর কাছ থেকে পাইছে হচ্ছে এস ওয়াই হিসেবে। সো এইটার সাপেক্ষে হচ্ছে আমি খুব সহজে হচ্ছে এখন আমার অ্যালগরিদমটা তৈরি করতে পারি। সেটা হচ্ছে কি, ইফ এস এক্স ইজ গ্রেটার দেন এক্স ওয়াই, ঠিক আছে। সো এস এক্স যদি এস ওয়াই এর চেয়ে যদি বেশি হয়, দেন এক্স ইগনোরস দ্য রাউটিং ইনফরমেশন রিসিভড ফ্রম ওয়াই, ওয়াই এর কাছ থেকে যে রাউটিং ইনফরমেশন পাইছে সেটাকে ইগনোর করবে, বা ওই জেড সম্পর্কিত ওই এন্ট্রিটাকে সে ডিসকার্ড করে দেবে। ইফ এস এক্স ইকুয়াল এস ওয়াই, ঠিক আছে, এই দুটো ইনফরমেশন যদি সমান হয়ে থাকে and cost of going through y is smaller than the route known to x, মানে কি y এর মাধ্যমে আমি যদি যাই তাহলে যে আমার কস্ট ম্যাট্রিকটা দাঁড়াচ্ছে, আর আমার কাছে জেড এ যাওয়ার জন্য যে কস্ট ম্যাট্রিকটা আছে ওই নতুনটা যদি ছোট হয়ে থাকে তাহলে হচ্ছে আমি ওয়াই কে সিলেক্ট করব, মানে নতুনটাকে সিলেক্ট করব, কমটাকে সিলেক্ট করব। আর অন্যথায় ইফ এস এক্স ইজ লেস দেন এস ওয়াই, ঠিক আছে, আমার কাছে যদি এস এক্স যেটা আছে, ঠিক আছে, এস এক্স যদি এস ওয়াই এর চেয়ে যদি ছোট হয়ে থাকে তাহলে আমি এস এক্স মানে আমার কাছে যেটা আছে সেটাকে সাথে সাথেই ফেলে দেব,
আমার কাছে যে এন্ট্রিটা আছে ওই জেড ইয়েতে যাওয়ার জন্য সেটা আমি সাথে সাথে ফেলে দেব। দেন এক্স sets y as the next hop to z and sx is updated equal to sy. আচ্ছা, এটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, তাহলে হচ্ছে আমরা এই টেবিলটা বুঝতে পারবো। আচ্ছা, রেজ হ্যান্ড করার আগে আমরা এই টেবিলটাকে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যদি ক্লিয়ার না হয় তখন ফার্দার আলোচনা করব। ওই যে আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করছিলাম আজকে, সেই টেবিলটাই আমাদের এখানে আবার আছে। দেখেন, এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 1, বি থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে 2, এবং সে অনুযায়ী তাদের রাউটিং টেবিলগুলো দেখেন কি আছে। এ থেকে এতে যাওয়ার কস্ট হচ্ছে 0, ঠিক আছে, এবং এ যেহেতু নিজেই, সুতরাং এ তার ডেস্টিনেশন সম্পর্কে একটা সিকোয়েন্স নাম্বার তৈরি করছে, সেটা হচ্ছে কত, A550। এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু এ তৈরি করতেছে, সুতরাং সিকোয়েন্স নাম্বারটা ওই জন্য এ দিয়ে শুরু হয়েছে এবং র্যান্ডমলি 550 থেকে শুরু হয়েছে। এটা মানে 1 থেকে কেন না, এই মুহূর্তে এটার কোনো অ্যান্সার নাই, এটা জাস্ট আমরা আমাদের বোঝানোর সুবিধার জন্য মনে করেন 550 থেকে শুরু হয়েছে, এটা 000 থেকে শুরু হইতে পারতো। ওকে, সো এই মুহূর্তে 550 সিকোয়েন্স নাম্বার। বি এর সিকোয়েন্স নাম্বারটা সে অ্যাকচুয়ালি পায় হচ্ছে বি এর কাছ থেকে, ঠিক আছে, কেননা এ এর কাছে ইনিশিয়ালি থাকে হচ্ছে শুধু এ এর ইনফরমেশন, বি তো হচ্ছে তার নেইবার, সো নেইবারের কাছ থেকে হচ্ছে বি এর ইনফরমেশনটা সে পাবে। সো এইখানে আবার খেয়াল করি, বি এর কাছে বি এর ইনফরমেশনটা হচ্ছে বি ডেস্টিনেশনের জন্য তার সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে B100। সো এ এর কাছেও বি এর এই মুহূর্তে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে B100, কস্ট হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে বি, নেক্সট অফ হচ্ছে বি। একই রকম ভাবে সি এর ইনফরমেশনটা, সি হচ্ছে কত, C588। ওকে, এইটার সাপেক্ষে সি ডেস্টিনেশনের জন্য আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে C588, আর অন্য ইনফরমেশন গুলো আগের মতোই আছে। ওকে, সো এই অনুযায়ী হচ্ছে প্রত্যেকের কাছে হচ্ছে মোটামুটি আগের মতোই একটা রাউটিং ইনফরমেশন অ্যাভেলেবল। এবং সেই অনুযায়ী এখন তারা যদি পিরিয়ডিক্যালি তাদের যে আপডেট মেসেজগুলো যদি পাঠায়, ফর এক্সাম্পল কে পাঠাচ্ছে, বি রাউটারটা পাঠাচ্ছে, রাউটিং আপডেটটা পাঠাচ্ছে কিছুক্ষণ পর। আচ্ছা, তার কাছে এখন কোনো কিন্তু চেঞ্জ নাই, সরি চেঞ্জ আছে, তার রাউটিং ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে। এখানে কস্ট ছিল হচ্ছে 2, এখন 1 কস্ট হয়ে গেছে আগের মতোই, ঠিক আছে। সো এই রাউটিং আপডেটটা সে এখন তার নেইবারদের কাছে পাঠাচ্ছে। এখন সে কি ইনফরমেশন পাঠাচ্ছে, আগে এইটুকু পাঠাতো, সিকোয়েন্স নাম্বার ইনফরমেশনটা ছিল না, এখন কিন্তু সাথে সিকোয়েন্স নাম্বার ইনফরমেশনটা সেও পাঠাচ্ছে। স্যার So, সিকোয়েন্স নাম্বার তো স্যার চেঞ্জ হয়ে গেছে না স্যার, বি এর? বি এর সিকোয়েন্স নাম্বার চেঞ্জ হয়েছে, এই যে খেয়াল করেন। জি স্যার। সো এইটাকে সে আপডেট করছে। বি এর সিকোয়েন্স নাম্বার কিভাবে আপডেট করছে সেটাও ইম্পর্টেন্ট। জি বি স্যার, এর 100 ছিল। 100 ছিল, পরবর্তী ইমিডিয়েট ইভেন্ট নাম্বারটা সে চুজ করছে, 102 হয়েছে। সো সে তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করছে, অন্যগুলোকে কিন্তু সে চেঞ্জ করে নাই, জি স্যার। ঠিক আছে, অন্যগুলো চেঞ্জ করার ক্ষমতা তার নাই, সে তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা চেঞ্জ করতে পারে। সুতরাং এই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে সে রাউটিং আপডেটটা পাঠাচ্ছে সি এর কাছেও, বি এর কাছেও। এবং এইটার সাপেক্ষে এখন এ এবং সি তাদের রাউটিং টেবিলটাকে কি আপডেট করবে, এটা অলরেডি আপডেট দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আগে আমার সি থেকে বি এর কস্ট ছিল কত, আগের স্লাইডটার মধ্যে 3, ঠিক আছে, যেটা আমি একদম ফার্স্টে কেটে দেখাইছিলাম আর কি, এখন আর কেটে দেখাই নাই, ঠিক আছে, এখন 2 করে দিছি। আমাদের রুলটা কি ছিল, রুলটা ছিল হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে সিকোয়েন্স নাম্বার। এখন আমার আগে সিকোয়েন্স নাম্বার কত ছিল, সি ডেস্টিনেশনের জন্য C588 বা 588, এখনো আমার কাছে আপডেট আসছে কত, C588, রাইট। সো
ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার আগের মতোই সেমই আছে। এখন আমি দেখব কি আমার কস্টে কোনো চেঞ্জ আছে কিনা, কস্ট ম্যাট্রিকে কোনো চেঞ্জ আছে কিনা। আগে আমার কস্ট ছিল হচ্ছে কত 3, 3 অ্যাকচুয়ালি কিভাবে আসছে, বি বলছিল তার কস্ট লাগে হচ্ছে 2, এ তখন তার সাথে এতে যাওয়ার বি, এ থেকে বিতে যাওয়ার কস্ট অ্যাড করে 3 তৈরি করছে। অ্যাকচুয়ালি বি মেসেজটা পাঠাইছিল 2 কস্ট, আর এখন বি মেসেজটা পাঠাচ্ছে হচ্ছে 1 কস্ট। এ এখন তার সাথে 1 অ্যাড করে কস্ট পাচ্ছে হচ্ছে 2। তার মানে আমার আগের টেবিলের মধ্যে কস্ট আছে হচ্ছে 3, এখন কস্ট পাচ্ছে হচ্ছে 2। তার মানে আমার কস্ট ম্যাট্রিকটা এখন হচ্ছে ছোট, কিন্তু সিকোয়েন্স নাম্বার সেম। তার মানে হচ্ছে আমাদের কোন রুলটা অ্যাপ্লাই হচ্ছে, সেকেন্ড রুলটা, sx ইকুয়াল sy। ঠিক আছে, দুটোরই সিকোয়েন্স নাম্বার সেম। স্যার সিকোয়েন্স নম্বর তো চেঞ্জ হলো না, কারণ আগে ছিল 100, এখন তো আপনার 102। কার? মানে আগে তো স্যার বি এর ছিল আপনার 100, তো হ্যাঁ, এখন কিন্তু তো আমি তো আপনার কথা বলতেছি সি এর জন্য, ও সি জি ডেস্টিনেশনের কথা বলতেছি। জি স্যার। C588 এটা তো চেঞ্জ হয় নাই। না না স্যার। C588 আগেও ছিল, হ্যাঁ এখানে এই যে C588 এখানে ছিল আগে সি এর জন্য। C588 ম্যাট্রিক হচ্ছে 3, জি স্যার। ডেস্টিনেশন হচ্ছে সি, নেক্সট অফ হচ্ছে বি। ওকে, জি স্যার। বি এরটাতে পরে আসতেছি আমি। ওকে, আগে যেটা সিকোয়েন্স নাম্বার সেম সেটার জন্য আলোচনা করতেছি। জি স্যার। এখন আমাকে পাঠাইছে সি এর জন্য, সে পাঠাইছে কি C588, তার মানে হচ্ছে সিকোয়েন্স নাম্বার চেঞ্জ হয়নি। ওকে, কিন্তু কস্ট ম্যাট্রিকটা কিন্তু আমার আগেরটার সাপেক্ষে এটা হচ্ছে এখন 1। আমি যদি নিজের কস্ট যদি হিসাব করি, কস্ট ম্যাট্রিক হচ্ছে 2, আর আমার আগের কস্ট ম্যাট্রিক হচ্ছে 3। তার মানে আমার এখন কস্ট কমে গেছে। সুতরাং আমি এখন এই রুলটা অ্যাপ্লাই করতে পারি, sx ইকুয়াল sy এবং কস্ট অফ গোয়িং থ্রু y ইজ স্মলার দেন দ্য রুট নোন টু x। মানে আমার নিজের কাছে যে রুট আছে সেটা হচ্ছে আমি এখন বেটার একটা রুট পাচ্ছি, তাহলে আমি হচ্ছে নতুন রুটটাকে সিলেক্ট করব। সো সেই অনুযায়ী হচ্ছে সে এখন এটাকে সিলেক্ট করে নিচ্ছে, মানে কস্টটাকে আপডেট করে নিচ্ছে। ওকে, বি এর জন্য যদি দেখার চেষ্টা করি, সো বি এর জন্য আমার রাউটিং টেবিলের মধ্যে আগে ছিল হচ্ছে B100, আর এখন বলতেছে B102। ওকে, সো এখন আমার কোন রুলটা অ্যাপ্লাই হবে, sx is greater than xy। ওকে, সো যদি sx is greater than sy মানে সিকোয়েন্স নাম্বার যদি বড় হয়, then x is no ignores the routing information received from y। ঠিক আছে, মানে হচ্ছে আমার এখনকার যে রাউটিং ইনফরমেশনটা আছে, সরি এটা তো হচ্ছে উল্টা, sx হচ্ছে আমার নিজের কাছে যেটা আছে সেটা, আর sx যদি হচ্ছে sy এর চেয়ে যদি ছোট হয়, একদম লাস্টের ইয়েটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ছোট। ওকে, সো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, দেন x সেট y as the next hop। ঠিক আছে, মানে হচ্ছে নতুনটাকে হচ্ছে আমি ইউজ করতেছি। সো বি এর রাউটিংটা, বি এর জন্য যে ডেস্টিনেশন ইনফরমেশনটা ছিল এখন নতুন ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার দিয়ে সেটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক সিমিলার ব্যাপার হচ্ছে সি এর জন্য। সো আমরা আজকে এইখান পর্যন্ত শেষ